আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত। আজকে আমরা এফআরপিবি 26 এর ইসলাম শিক্ষার অধ্যায় ৩ ইবাদত নিয়ে আলোচনা করব। এবং তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে ইবাদতের আজকে আমরা সবগুলা কি টপিক একদম কি কভার করে দিব, বেসিক, সিকিউ, এমসিকিউ এবং কি এসকিউ সহ। এবং আজকে আমাদের আগের অধ্যায় মানে আকাইদ ও নৈতিক জীবনে আমাদের কিছু সমস্যা ছিল এমসিকিউতে, হ্যাঁ, এইটা আমরা এই অধ্যায়ের শেষে ওকে 2-3 মিনিট আমরা কি করবো, এটা সলভ করে দিব। তো ওইটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নাই, আমরা 2-3 মিনিট পরে কি ওইটা সলভ করে দিব ক্লাসটা শেষ হওয়ার পর। ওকে, তো তোমাদের অনেক ভালো রেসপন্স পাইছি, আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আজকেও ক্লাসটা খুব মজাদার হবে, প্লাস শেষে কিন্তু তবারকের ব্যবস্থা আছে। তাই কেউ মিস যাবে না। ওকে ওকে, চলো কথা কথা বেশি বলবো না, কারণ টাইম নষ্ট করবো না, আমরা দ্রুত ক্লাস শুরু করে দেবো। এবং আজকে আমাদের 2x স্পিডে ক্লাস হবে, 2x। ওকে, আচ্ছা, চলো তাহলে শুরু করি। ওকে, তো ফার্স্টে আমরা কি টপিকগুলো দেখে নিব যে কি কি টপিক আছে আজকে। দেখো এখানে টপিক কি কি আছে। সালাত আছে, কিলো ধর একটু আমরা একটু এখানে কি আছে, সালাত আছে, তারপর কি সাওম আছে, জাকাত আছে, মালিক শ্রমিক সম্পর্ক, ইলম আছে, শিক্ষার্থীর বয়স, ছাত্রশিক্ষক সম্পর্ক, জিহাদ এবং জিহাদ কি সন্ত্রাস বাদ। এখন এখান থেকে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে দেখো এই যে স্টার মার্ক দিয়ে দিচ্ছে যে সালাত, এটা বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বেশি এমসিকিউ আসে, আবার কি সিকিউ আসে, দুটোটাই আসে। ওকে, এরকম না যে স্যার, এরকম হয় না যে অনেক সময় সৃজনশীলে দেওয়া থাকে যে সিকিউ আসে এই টপিক থেকে, তাহলে এমসিকিউ আসে, ব্যাপারটা এরকম না, মিলিয়ে ঝিলে আসে। ওকে, আচ্ছা, তাহলে এই টপিকগুলো আজকে আমরা ইনশাল্লাহ সলভ করবো। এবং আজকে কেউ ইনশাল্লাহ বোরিং হবে না, আমি বারবার বলছি আমার ক্লাসে কেউ কি বোরিং হবে না। তো সবাই খাতা নিয়ে বসে থাকো, রেডি। চলো তাহলে আমরা প্রথমে শুরু করি সালাত। ওকে, তো এখন আমি যদি জিজ্ঞাসা করি সালাত এটা কি শব্দ, এটা হচ্ছে আরবি শব্দ। আমরা নামাজ বলি না, নামাজ, নামাজ এটা কি ফার্সি শব্দ, কি শব্দ, ফার্সি। ওকে, নামাজ যে বলি এটা কি ফার্সি। ওকে, একটু মুছে দিই আমরা, এটা হচ্ছে কি ফার্সি শব্দ। ওকে, ফার্সি শব্দ। আচ্ছা, এখন যদি আমি জিজ্ঞাসা করি এই আজকে কে কে নামাজ পড়ছো, এই দেখো রিয়েকশনটা এরকম হবে, এই একটা মুচকি হাসি থাকবে, আইটু কি নিচে থেকে যাবে সবাই। ওকে, তো এরকম হয়। হ্যাঁ, আজকে সালাদ নিয়ে একদম কি ডিটেলস আমরা আলোচনা করে দিব। ওকে, তাহলে প্রথমে দেখো সালাত কি আরবি শব্দ, সালাতের ফার্সি প্রতিশব্দ হচ্ছে কি আমাদের নামাজ। ওকে, তো আমরা যে নামাজ বলি, তারপর জায় নামাজ বলি, এগুলা কিছু কিছু শব্দ কি থাকে, ফার্সি শব্দ থাকে। আচ্ছা, তারপর দেখেন এর অর্থ কি দোয়া, ক্ষমা প্রার্থনা করা, তারপর কি রহমত কামনা করা। এই যে তিনটা ওয়ার্ড দেখেন, এই যে এটার অর্থ কয়টা, তিনটা না? তো পরীক্ষা এগুলা সাররা দিতে খুব বেশি পছন্দ করে বহুপদীতে। ওকে, 1 2 3 দেওয়া, একে থাকবে হচ্ছে দোয়া, দুয়ে থাকবে কি ক্ষমা প্রার্থনা করা, তিনে থাকবে কি রহমত কামনা করা। তাহলে অ্যান্সার হবে কি 1 2 3। এগুলো একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, এগুলো খুব বেশি আসে। আচ্ছা, ইসলামিক দেখেন তারপর, যেহেতু সালাতের মাধ্যমে বান্ধা প্রভুর নিকট কি করে, দোয়া ক্ষমা ও প্রার্থনা করে, তাইকে কি বলে, সালাত বলে। আমরা নামাজের মাধ্যমে কি করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে কি দোয়া করি, আল্লাহ আমাকে তুমি রহমত দাও, তাই না? তাই একে কি বলা হয়, সালাত বলা হয়। আচ্ছা, তারপর দেখেন ইসলামের যে 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, তার দ্বিতীয়টা হচ্ছে কি সালাত। ওকে, তো প্রথমটা কি ছিল, কালেমা, এই পরের স্লাইডে আছে। হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে কি সালাত, পরের স্লাইডে দেখবো আমরা, সমস্যা নেই। তো দ্বিতীয়টা হচ্ছে কি আমাদের সালাত, যে 5টা স্তম্ভ আছে, কালেমা, সালাত, জাকাত, সাওম, তারপর হচ্ছে কি আমাদের হজ। এরপর দেখেন সালাত একজন মুমিনকে কি করে, মন্দ ও খারাপ কাজ থেকে কি বিরত রাখে। এখন একটা জিনিস আমি বলবো যে এই যে আমরা দোয়া বলি না, দোয়া, ওকে, দোয়া এই যে করি যে আমরা, একটু দেখেন, এই যে বুঝাই আমি একটু, দেখেন ইসলামের, আমি বলছি ইসলামের যে কিছু কিছু ওয়ার্ড থাকে না, খুবই মানে, এই যে দোয়া যেটা আছে, দোয়া খুবই মানে মোটিভেশনাল। ওকে, দোয়া জিনিসটা কি আমি বলি, দেখেন একটু ক্লিয়ার করি, হ্যাঁ, এগুলো ক্লিয়ার করার দরকার আছে। আমরা এরকম দোয়া করি না যে দোয়া করা, মানে দোয়া কিভাবে করবো জিনিসটা দেখেন, আমরা এরকম করি যে আল্লাহ তুমি আমার ওইটা দাও, আমরা এরকম চাই না? আবার বলি আল্লাহ আমার ওইটা দাও, মানে একটা নির্দিষ্ট করে বলি আল্লাহ আমার ওইটা পাইলে ভালো হইতো, আল্লাহ তুমি আমার ওইটা দিও। দোয়াটা এভাবে না করে আপনারা এভাবে করেন সুন্দর করে, আমি বলতেছি কেন বলতেছি খেয়াল করে, দোয়াটা এইভাবে করবেন যে আল্লাহ আমাকে তুমি ওইটা দিও, যদি ওইখানে আমার ভালো কিছু থাকে তাহলে তুমি আমাকে ওইটা দিও, আর যদি ওইখানে খারাপ কিছু থাকে তাহলে ওইখান থেকে কি করো, সরাই নিও। এই জিনিসটা কি হয়, দোয়া এইভাবে দোয়া করবা, দোয়া করলে দেখবা যে মনে একটা শান্তি লাগবে। কিরকম, আমরা যখন ওই জিনিসটার জন্য একটা ফিক্সড করে দোয়া করি না, তো যখন তুমি ওই জিনিসটা পাবা না, তখন তোমার ভরসাটা কি হবে, আস্তে আস্তে কমে যাবে, দেখবা যে তোমার কি খারাপ লাগা শুরু করবে। তাহলে দোয়াটা আমরা এইভাবে করবো যে আল্লাহ যদি আমার ওদিকে ভালো কিছু থাকে তাহলে আমাকে ওটা দেন, আর যদি ওইখানে খারাপ কিছু থাকে তাহলে ওইখান থেকে কি করেন, আমাদের সরায় নেন। এই তাহলে এইভাবে আজকে থেকে আমরা কি করব, এভাবে দোয়া করব। কেন এভাবে করব, এখন আপনি দেখতেছেন, আপনি বাহ্যিকভাবে দেখতেছেন যে ওইখানে আমার ভালো কিছু আছে, কিন্তু ভবিষ্যতে কি, ভবিষ্যৎ কি আপনি দেখতে পারতেছেন না, ভবিষ্যৎকে দেখতে পারতেছে আল্লাহ, তাই না? তাহলে দোয়াটা এইভাবে করব, ঠিক আছে? সবসময় মনে রাখবো আল্লাহ যদি ভালো কিছু থাকে আমাকে দেন ওইখানে, যদি ভালো কিছু না থাকে ওইখান থেকে কি আমাদের দূরে সরায় নেন। আরেকটা কথা বলি, দেখেন বললে আমার কথা শেষ হবে না, আর সবসময় বেশি বেশি ভরসা করতে শিখবেন আল্লাহর উপর, ভরসা। ওকে, ভরসা করতে শিখবেন। কিরকম ভরসা করলে দেখবেন যে আপনার
অনেক জিনিস হালকা মনে হবে। কিরকম? আমরা অনেক চেষ্টা করি না? অনেক পড়ালেখা করি এক জায়গায় ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য, তাই না? অনেক ভালো জায়গায় চান্স পাওয়ার এরপরও দেখা যায় কিছু চিন্তা আসে, টেনশন আসে, পারিবারিক চাপ, ফ্যামিলির চাপ, এই একই কথা, বাহির চাপ, মানে অনেক পড়ালেখার চাপ আসে। তা আমরা কি করব? আমরা চেষ্টা করে যাব। চেষ্টা করার পর এরকম বলব যে, চেষ্টা করতেছি না, চেষ্টা করার পর বলব, "আল্লাহ ভরসা, আল্লাহ দেখবে।" এরকম করলে দেখবেন আপনার যে টেনশন এগুলা কি আজে আস্তে ভাগ হয়ে যাবে। পুরাটা আপনার কাছে মনে হবে না। খানিকটা অংশ কি আরেকজনের কাছে মনে হবে। ব্যাপারটা এরকম ধরেন যে আপনি বাজার থেকে আসতেছেন, এক বস্তা এক বস্তা বাজার করে নিয়ে আসছেন। এই আপনার হাঁটতে খুব কষ্ট হচ্ছে। এখন আরেকজন যদি একটু আপনাকে ধইরা আগায়া দেয়, তাহলে জিনিসটা কি সহজ লাগবে না হালকা লাগবে। তো জিনিসটা এরকম যখন আমরা খুব টেনশনে থাকবো, চেষ্টা করব। আমরা জাস্ট চেষ্টা করে যাব। কিন্তু তারপর বাকি অংশটা আল্লাহ ভরসা। আল্লাহ দেখবে। তাহলে দেখবেন নিজের মধ্যে কি লাগবে? অনেক হালকা লাগবে। তাহলে এভাবে ভরসা করতে শিখবেন। ওকে, বেশি, বেশি ভরসা করতে শিখবেন। দেখবেন যে আপনার সবকিছু হালকা লাগবে, একটা শান্তি লাগবে যে না আমার সাথে কেউ আছে, কেউ আছে ভাগাভাগি করার জন্য। ওকে, এগুলা খেয়াল রাখবেন, হ্যাঁ? আচ্ছা যাই হোক আমরা টপিকে চলে আসি। এরকম টপিক চলে আসবে মাঝে মধ্যে, কিছু করার নাই। হ্যাঁ, এরকম এগুলা বললে দেখবেন যে আপনার একটা ভিতরে একটা কি স্পৃহা তৈরি হবে কাজ করার। খুব সুন্দর হবে কাজগুলো। ওকে, আচ্ছা এরপর দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? সালাতের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নেওয়া হবে? সালাতের। কিয়ামত সম্পর্কে আমরা কিন্তু এক অধ্যায় পড়েছি, তাই না? কিয়ামতে কয়টা অর্থ ছিল বলো? বলো, না পারলে কিন্তু খবর আছে। কয়টা ছিল? ২ টা। একটা হচ্ছে কি মহাপ্রলয়, একটা হচ্ছে কি আমাদের দাঁড়ানো। তো কিয়ামতের দিন আমরা এরকম আমাদের বাবা-মারা এরকম বলে, "দে, দে ম্যাথে কত পাইছো দেখি, ম্যাথে কত পাইছো দেখি। বাকি সব বাদ। ম্যাথে কত পাইছো আগে দাও।" এরকম বলি না? তো কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাদের কিন্তু এরকম হিসাব হবে। তখন সবচেয়ে আগে হিসাব হবে, কে নামাজ পড়ছো আগে দেখি?" হ্যাঁ, এরকম। ঠিক আছে? তাহলে কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের নামাজের হিসাব হবে। ওকে? নামাজটা কিন্তু পড়া জরুরি, হ্যাঁ? ওকে, আচ্ছা আরবিটা দেখি এখানে কি বলছে? ভেঙে পড়বো আমরা বুঝার জন্য, হ্যাঁ? আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবেদু ইয়াউমাল কিয়ামাতি সলাহ। অর্থাৎ কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম কি সালাতের হিসাব নেওয়া হবে। ওকে, এখন আপনারা আপনারা সাকসেস চান জীবনে, ওকে, সফলতা চান। দেখেন আপনারা জীবনে অনেক সফলতা চান, সফলতা। তাই না? সবাই জীবনে কি চায়? সফলতা চায়। আচ্ছা সফলতার একটা মিনিং আছে। কি মিনিং? আজকে আমি আপনাকে ক্লিয়ার করে দেখেন সফলতা জিনিসটা কি? একটু শুনেন ভালো লাগবে। সফলতা হচ্ছে দেখেন আপনি খুব ব্যস্ত। আপনি গোসল করেন, খাওয়া-দাওয়া করেন, স্কুলে যান, মাদ্রাসায় যান, পড়ালেখা করেন, টিউশন হ্যান-ত্যান অনেক ব্যস্ত। তাই না? এই ব্যস্ততার মাঝেও আপনি একটু চিন্তা করেন যে আপনি ১০ টা মিনিট বা ১৫ টা মিনিট আমরা কি আল্লাহর জন্য বের করতে পারি না? তাই না? তো এটা হচ্ছে খুবই দুঃখজনক। যে ব্যক্তি এত হাজারো সহস্র ব্যস্ততার মাঝে আল্লাহর জন্য যে ১০ থেকে ১৫ মিনিট ব্যয় করতে পারবে, আল্লাহর জন্য, ব্যয় কি মানে আল্লাহর জন্য রাখতে পারবে সে হচ্ছে কি সফল জীবনে। ওকে, আল্লাহকে যে খুশি করতে পারবে সেই হচ্ছে জীবনে সফল। কথা বুঝছেন? তাই শত ব্যস্ততার মাঝে যে এরকম ১০ থেকে ১৫ মিনিট আল্লাহর জন্য বের করতে পারবে সেই কি জীবনে সাকসেস আমার মতে। ঠিক আছে? কেন সাকসেস দেখেন, আপনি সবকিছু করেন। কিন্তু দেখেন এই নামাজের সময় হলো যখন আমাদের নামাজের সময় হয় ১০-১৫ মিনিট আমরা বের করতে পারি না, তাই না? এটা আপনি নিজে চিন্তা করেন দেখেন আমরা সর্বশ্রেষ্ঠ প্রাণী কিন্তু আমরা এত ব্যস্ততার মাঝেও কি ১০ থেকে ১৫ মিনিট আমরা কি বের করতে পারি না। ঠিক আছে? তো এটা আমাদের জন্য কি খুবই দুঃখজনক ব্যাপার। তো সফলতা হচ্ছে এইটা। আপনারা যা সফলতা দেন এগুলো সব বাহ্যিক। ওগুলা হয়তো আপনাদের পৃথিবীতে কাজে দিবে। কিন্তু আমাদের সফলতা বলতে কি বোঝায়? এটা বোঝায়। শয়তান আমাদেরকে একটা ঘোরের ভিতরে রেখে দিয়েছে, একটা ঘোরের ভিতরে। তো এই সফলতা বলতে বোঝায় যে আপনি শত ব্যস্ততার মাঝেও যখন আল্লাহর জন্য কিছু টাইম বের করতে পারবেন, এটা হচ্ছে কি সবচেয়ে বড় সফলতা। তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ কি আমরা সবাই শপথ করব যেন অবশ্যই আমরা কি ১০ থেকে ১৫ মিনিট কোনো ব্যাপার হইলো চাইলেই কি বের করা যায়। তাই না? তো আল্লাহ কিন্তু আপনার কাছে বেশি কিছু চায় না। অল্প কিছু টাইম দিলেই কি আল্লাহ খুশি। আপনি মানুষকে কখনো খুশি করাইতে পারবেন না। আর তাকে ৮-১০ ঘন্টা টাইম সারাদিন টাইম দিলেও সে কখনো খুশি হবে না। আরো চাই, আরো চাই, আরো চাই। কিন্তু আল্লাহকে যদি আপনি ১০ থেকে ১৫ মিনিট টাইম দেন, আল্লাহ খুশি। তাই না? তাহলে এগুলো বুঝতে হবে আমাদের। ঠিক আছে? ছোট থেকেই কি বুঝতে হবে। তাই যত ব্যস্ততা হোক একটু উজু করে আমরা কি নামাজটা পড়ে নিই। ক্লিয়ার? ওকে। অনেক কথা বলতে ইচ্ছা হয়, অনেক কথা আছে। যাক এত বড় আমরা করতে চাই না। তারপর চলে যাই। চলেন। তাহলে নিয়ম হচ্ছে কি ভালো মার্ক পাওয়ার জন্য কি করতে হবে আমাদের? আমি কিন্তু আগের স্লাইডে বলেছি ৩ টা কাজ করতে হবে। কয়টা? ৩ টা। যেহেতু আরবি লিখতে হবে, আরবি লেখা অনেকে আমরা পারি না। আরবি লেখা যেহেতু পারি না আমরা এই ৩ টা কাজ করব। পারলে তো আলহামদুলিল্লাহ ভালো। তা কে বলেছেন? প্রত্যেকটা টপিকের কে বলেছেন? তারপর হচ্ছে কি বলেছেন? কি বলেছেন? তারপর হচ্ছে কোথায় বলেছেন? কোথায় বলেছেন? ওকে। অর্থাৎ প্রত্যেকটা টপিকে যখন আমরা আলোচনা করব সৃজনশীলে এই ৩ টা জিনিসকে আমরা ফলো করব। ওকে? তাহলে নাম্বারটা খুব ভালো আসবে। স্যাররা দেখতে খুব ভালো লাগবে স্যারের কাছে, হ্যাঁ? যে না ও কিছু পড়ছে। তাহলে সালাত সম্পর্কে যদি আমাদের প্রশ্ন আসে তাহলে আমরা কি করব? লিখব। কে বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? আরবিটা যেহেতু আমরা লিখতে পারি না তাই সমস্যা নাই। তাহলে কি বলেছেন? যে কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম কি সালাতের হিসাব নেওয়া হবে। কোথায় বলেছেন? তিরমিজি হাদিসে কি বলেছেন? এখন অনেকে বলবে, "স্যার
এই হাদিস তো অনেক আছে, এটা তো মনে রাখা সম্ভব না। আপনাকে আরো ছোট করে দিই, লাগলে আপনি এটা বলেন না, এই দুইটা অত্যন্ত ঠিক করে বলেন, কে বলেছেন এবং কি কি বলেছেন। আবার অনেকে কি করে, এখানে বানায় দেয়, এই হাদিসে বলা আছে অন্য হাদিস দিয়া দেয়, এই আয়াতে বলা আছে অন্য এই কাজ ভুলেও করা যাবে না, এই কাজ করলে কি হবে, গুনাহ হবে, সাবধান। যদি আপনি মনে না থাকে তাহলে এই দুইটা করবেন, কে বলেছেন কি বলেছেন। পারবো, অবশ্যই পারবো। ওকে, তারপর এই বড় হয়ে যেতেছে ক্লাস। আচ্ছা সালাদ, তারপর দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের কয়টি স্তম্ভ রয়েছে? পাঁচটি। কয়টি? পাঁচটি। তাহলে কি কি? এই যে একটু আগে আমরা বলছি পাঁচটি। একটা হচ্ছে কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল, অর্থাৎ এখানে কালেমা আমাদের। ওকে, তারপর দ্বিতীয় দেখেন সালাত প্রতিষ্ঠা করো, তো এটা কয় নাম্বার আমাদের? 2 নাম্বার। এজন্য বলছে যে কত নাম্বার স্তম্ভে? দ্বিতীয়। তারপর তৃতীয়টা কি? জাকাত দেওয়া। 4 নাম্বার কি? রমজানের রোজা রাখা। 5 নাম্বার কি? আমাদের হজ করা। তাহলে এরকম বলবে জাকাত কততম, সালাত কততম, তারপর কি সাওম কততম, এগুলা কি করতে হবে, খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন, এই যে আরেকটা আয়াত, ওকে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ এখানে নিশ্চয়ই সালাত মানুষকে কি অশ্লীল ও খারাপ কাজ থেকে কি বিরত রাখে। এটা আমাদের শর্ট কোশ্চেনে আসে, কোথায় জানেন? এসকিউতে আসে, এসকিউতে শর্ট কোশ্চেনে। একটু পর সলভ করবো তো দেখাবো। শর্ট কোশ্চেনে আসে সূরা আল আনকাবুত আয়াত নম্বর কত আমাদের? 45। তাহলে এরকম বলবে নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, বুঝিয়ে লেখো। আচ্ছা, কিভাবে বুঝিয়ে লিখবা? এরকম লিখবা, দেখো তুমি যদি খেয়াল করো, একটা সহজ সহজ জিনিস কিন্তু ব্যাপারগুলো একদম, তুমি যদি খেয়াল করো যে তুমি যখন বাবা মার কাজ করে দাও, তারা কি খুশি হয় না? অবশ্যই তারা খুশি হয়। এবং তুমি যখন খারাপ কাজ করতে যাও, তারা কি তোমাকে বাধা দিবে না? তো তুমি যখন সালাত আদায় করবে, তুমি কার কাজ করতেছো বুঝতে পারতেছো? আল্লাহর কাজ করতেছো। ব্যাপারটা কিন্তু জানো তো না, কি আল্লাহর কাজ করতেছো। তাই তুমি যখন খারাপ কাজ করতে যাবা, দেখবা তোমার অন্তর কি বাধা দিবে, ওই অন্তর বাধা দিবে না, এটা তো আমার করা যাবে না। তাই এইভাবে বলছে যে নিশ্চয়ই সালাত মানুষকে কি অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। যেহেতু সালাতের মাধ্যমে আমরা আল্লাহর নিকট কি ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ কি হয়, সালাত আদায় করলে আল্লাহ কি হবে, খুশি হবে। তাহলে এমনি তার বান্দাদেরকে আল্লাহ কি করবে, প্রোটেক্ট করবে হৃদয়ের মাধ্যমে। আপনার কি বাধা দিবে যে না, এটা করলে তো খারাপ দেখা যায়, এটা করা যাবে না। এভাবে কি করে সালাদ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে কি বিরত রাখে। পারবো? ওকে, এই পরে চলে যাই। এই সালাদের ধর্মীয় গুরুত্ব দেখেন, এগুলা আমাদের বইতে রিডিং আকারে দেওয়া আছে, রিডিং আকারে। হ্যাঁ, ওগুলা পড়তে কিন্তু ভালো লাগে না। এজন্য আমি কি করছি, পয়েন্ট আকারে নিয়ে আসছি। তো আপনারা যখন করবেন এগুলো একটু কষ্ট করে কি করবেন, নোট করে নিবেন। ওকে, নোট করলে কি হবে দেখেন, পড়তে ভালো লাগবে। নিজের জিনিস যখন নোট করবেন তখন কিন্তু পড়তে গিয়ে অন্যরকম একটা শান্তি কাজ করে, তাই না? এই তো নোট করে নিবেন। আর এই স্লাইডগুলো পড়লে আমি আপনাদের বলতেছি, মেইন বই পড়া লাগবে না, মেইন বইয়ের কিচ্ছু পড়া লাগবে না, বিশ্বাস করেন। আপনি আপনার এই স্লাইডটাই আমার একটা কি বই। তো আপনি যখন নোট করবেন সুন্দর করে নোট করে রেখে দিবেন, বই পরীক্ষার আগে দেখবেন, দেখবেন একদম ইজি। ঠিক আছে? আচ্ছা, ধর্মীয় গুরুত্ব কি? সালাত মানুষকে আল্লাহর নিকট অর্জনে সহায়তা করে, এগুলো আপনারা পারবেন। ঈমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধ হয়, এগুলো পারবেন। তারপর দেখেন সালাতের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা খুব ইম্পর্টেন্ট, যে যে ব্যক্তি মনোযোগ সহ সালাত আদায় করে কিয়ামতের দিন ওই সালাত তার জন্য কি হবে, নূর হবে। তার জন্য কি হবে, নূর হবে। তো কিয়ামতের দিন তো প্রথমে আমাদের কি সালাতের হিসাব নেওয়া হবে। তো তখন যারা মনে করেন সালাত আদায় করবে, তারা তাদের মুখ অনেক হাস্য উজ্জ্বল থাকবে। এরকম থাকে না যে আমাদের ক্লাসে যে পড়া পারে এই মানে বলতে চায় স্যার আমি বলি, এরকম স্যার আমি বলি, তার একটা মুখের ভিতরে একটা আনন্দ পাওয়া যায়, সে পারে। তো যেরকম যারা সালাত আদায় করবে কিয়ামতের দিন তাদের মুখটা এরকম কি হাস্য উজ্জ্বল থাকবে। ক্লিয়ার? নূর বলতে এখানে বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য বোঝানো হয়েছে। এরপর দেখেন জামাতে সালাত আদায় করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতে সালাত আদায় করলে একাকী আদায় করার চেয়ে কি 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। কত গুণ আমাদের? 27 গুণ। কোথায় আছে? বুখারী এবং কি মুসলিম শরীফে। তাহলে 27 গুণ বেশি সওয়াব, তাই না? এখন আপনাকে তো একজন বলল সাপোজ বাসায় পড়লে 1 টাকা, মসজিদে পড়লে 27 টাকা, তাহলে আপনি কোথায় যাবেন? মসজিদে যাবেন, তাই না? এরকমই হয় কিনা? দৌড় দিয়ে মসজিদে যাবেন। তো এইটা তো আমরা দেখতে পাই না, কিন্তু কখন দেখতে পাবো? যখন আমাদের হিসাব হবে, তখন কি জিনিসটা আমাদের সামনে কি হবে, একদম বেশি উঠবে। তখন আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ এত কিছু জমে গেছে আমার জন্য, তাই না? এই তাহলে বাহ্যিক দিক দিয়ে দেখলে হবে না, অন্তর দিক থেকেও কি বিশ্বাস করতে হবে। আচ্ছা, এরপর আল্লাহ আরো বলেন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এটা আসে এসকিউতে, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এখানে বলতে কি বোঝানো হয়েছে? এখানে বলতে বোঝানো হয়েছে যে আমি এটা এটা লিখবেন। এটা আসলে প্রথমে এই লাইনটা লিখবেন। হ্যাঁ, তাহলে এখানে রুকুকারীদের সাথে রুকু করো, এটা বলতে বোঝানো হয়েছে জামাতে বা কি একসাথে সালাত আদায় করা। তো যখন এরকম শর্ট কোশ্চেন আসবে, আগে মেইন উত্তরটা লিখবেন, তারপর আপনি নিচে সুন্দর করে কি লিখতে পারবেন। তাহলে এটার অর্থ হচ্ছে কি জামায়াতে বা একসাথে কি সালাত আদায়ের কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, এরপর সালাতের সামাজিক গুরুত্ব। ওকে, সামাজিক গুরুত্ব কি এটা আপনারা লিখে নিন। হ্যাঁ, আমি বুঝাই দিই। সামাজিক গুরুত্ব মানে কি, আমরা যখন সালাত আদায় করি, যখন মসজিদ থেকে বের হই, আমরা কি করি? এই কেমন আছেন আপনি? ভালো আছেন? এই বাসার কি খবর? হ্যাঁ, সবাই ভালো আছে। এই তাহলে একজন আরেকজনকে আমরা খোঁজ খবর নেই না? বাসার কি অবস্থা, কেমন আছেন? সালাতের সামাজিক গুরুত্ব কি এটা। ক্লিয়ার? ওকে, এই দেখেন
হ্যাঁ, সহযোগিতা করতে পারে, সালাতের দাঁড়িতে উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকে না। আমরা যখন সালাতে দাঁড়াই, মসজিদে যাই, তখন আমরা জিজ্ঞাসা করি, "এই তুমি এত গরিব কেন?" এটা কি বলি আমরা? এগুলা কিন্তু আমরা বলি না। ঠিক আছে? তখন উঁচু নিচু ভেদাভেদ দেখার কি টাইম থাকে না। যে যার মতো আমরা কি সালাত আদায় করি। তাই না? দেখেন এমন একটা জায়গা, আমরা অফিসে গেলে একটা জিনিস যদি অফিসে ড্রেস পরে না যাই, অনেক কিছু ধরে না? কিন্তু দেখেন মসজিদ এমন একটা জায়গা, কে কারো কিছু জিজ্ঞাসা করার কিভাবে সময় নেই। ওকে? সে কি পরে আসলো না পরে আসলো, এদিকে কোনো কি ম্যাটার করে না। এগুলা কিন্তু অনেক গভীর চিন্তার বিষয়। ওকে, আচ্ছা। এরপরে বাকিগুলা পড়বেন, সাম্য সৃষ্টি হয়, এটা আপনারা পড়বেন নিজেরা। এটা এখানে ইয়া নাই কিছু। এবার চলেন বহু নির্বাচনী। আমি কিন্তু প্রত্যেকটা টপিক থেকে আমরা বহু নির্বাচনী সলভ করি। আগের ক্লাসেও ছিল, এখনো আছে। তাইলে যখন টপিক অনুযায়ী আমরা এই কোয়েশ্চেনগুলো সলভ করবেন না, তখন আপনার মনে পড়বে যে এই টপিকে এই কোয়েশ্চেনটা ছিল। তাইলে বুঝতে কি হবে? সহজ হবে। এজন্য প্রত্যেকটা টপিকের পর আমরা কি করি? এমসিকিউ গুলা সলভ করি। ওকে। দেখেন সালাতের ফার্সি প্রতিশব্দ কি? নামাজ। পারবো না এটা? একটু আগে পড়ছি নামাজ। এরপরে দেখেন কিয়ামত দিবসে আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাব কি নেবেন? সালাতে। দেখেন কোথায় কোথায় আসছে? ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড। তারপর কোন ইবাদত মুমিনকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে? কি হবে? সালাত। ওকে, তারপর দেখেন 2x স্পিডে চলবো। আমরা চলবো এখানে হচ্ছে 2x স্পিডে। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ থেকে বিরত। এটি কার বাণী? এটি হচ্ছে কি? আল্লাহ তাআলার বাণী। তারপর যে ব্যক্তি মনোযোগ সালাত আদায় করে কিয়ামতের দিন ওই সালাত তার জন্য অনুরূপ। হাদিসটি কোন গ্রন্থ থেকে বর্ণিত হয়েছে? কোন গ্রন্থ থেকে বলেন? হ্যাঁ, একটু দেখবো আমরা, একটু দেখি। হ্যাঁ, দেখলে সুবিধা হবে কোন গ্রন্থ থেকে। আমি বলবো স্যার এখন মনে হয় পারে না, একটু দেখতেছে আর কি। আচ্ছা, ওই সালাত তার জন্য কি হবে? নূর হবে। এখানে ছিল। হ্যাঁ, কি ছিল? এই যে তাবারানি, দেখেন তাবারানি। হ্যাঁ, তাবারানি। এই আপনার প্রমাণ দিতেছি যে দেখেন আমরা পড়লে আসে কিনা, এটা একটু জাস্ট প্রমাণ দিলাম। এই আর কিছু না। তাহলে এখানে কি হবে? তাবারানি। এগুলো হাদিস গ্রন্থের নাম। ওকে, তো যেগুলা লাগবে আমি শুধু ওগুলাই দিছি, এক্সট্রা কিছু কিছু দেইনি। যেগুলা লাগবে বোর্ডে ওগুলাই দিছি। ইমান ও কুফরের পার্থক্যকারী কোনটি? এটা এক অধ্যায় ছিল। ইমান ও কুফরের পার্থক্যকারী কত? সালাত। মনে ছিল যে ইমান এর বিপরীত কি ছিল? কুফর। তাই না? তাহলে ইমান ও কুফরের পার্থক্য হচ্ছে কি? আমাদের সালাত। ইমান মানে যে নামাজ আদায় করে, কুফর কি? যে নামাজ আদায় করে না, অস্বীকার করে। এজন্য এই দুইটা কি পার্থক্য। সালাত কোন দুটি মধ্যে পার্থক্য সৃষ্টিকারী? কি হবে? ইমান এবং কি? কুফর। খুব ইম্পর্টেন্ট। একই কোশ্চেন দেখেন ঘুরে আসছে। আল্লাহর বাণী, তোমরা রুকু কায়দের সাথে রুকু করো, এই অনুযায়ী তোমাদের করণীয় কি? এই যে একটু আগে কিন্তু বলে আসছে। নিয়মিত সালাত আদায় করা? নো। একে অপর সহযোগিতা করা? নো। জামাতে সালাত আদায় করা? ইয়েস। পয়সারহাটের জনাব মজিদ খান প্রতিদিন সম্মিলিতভাবে এমন একটি ইবাদত পালন করেন যার হিসাব কিয়ামতের দিন মহান আল্লাহ সর্বপ্রথম বান্দার নিকট থেকে নেবেন। এই যে দেখেন, আপনি দেখেই বুঝতে পারতেছেন যে ঘটনা কি। কিয়ামতের দিন হিসাব নেবেন কিসের? সালাতের। কিন্তু তাহলে জনাব মজিদ খান কোন ইবাদতটি পালন করে? সালাত। পরে চলে যাই, উক্ত ইবাদত পালনের ফলে তিনি এই যে বহুপদী, এর আগের ভিডিওতে বলছি, এখানে এগুলা দেখলে সবাই ভয় পেয়ে যায়। এগুলা যখন দিবে, আমি বারবার বলছি, এগুলা যখন দিবে আপনি কি করবেন জানেন? একটু ধীরে সুস্থে পড়বেন। ওকে, এগুলাতে সবাই কি খায়? আগেরবার বলছি কট খেয়েই যায়। তাহলে কট খাওয়া যাবে না। ওকে, তাহলে আপনি কি করবেন? একটু ধীরে সুস্থে পড়বেন। উক্ত ইবাদত পালনের ফলে স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি করতে পারবেন, সামাজিক ভেদাভেদ দূর করতে পারবেন, নিরন্ন অবহিতের প্রতি সহানুভূতিশীল হবেন। এখন অনেকে বলবে স্যার এটা তো 1 2 3 হয়। কি সুন্দর, সবগুলো একই মনে হইতেছে। কিন্তু না, এখানে অ্যান্সার হবে কি 1 আর হচ্ছে কি 2। 3 কেন হবে না? 3 যে টপিকটা আছে না, দেখেন এইটা কিন্তু আমরা পড়ি নাই। সহানুভূতিশীল ব্যাপারটা কি আমরা এখানে পড়ি নাই। সহানুভূতিশীল ব্যাপারটা কোথায় আসে জানেন? এটা হচ্ছে সাওমের ব্যাপার আসে। সাওম যখন রোজা আসে তখন সহানুভূতিশীল ব্যাপারটা কি আসে, এটা আমরা দেখব। তাহলে অ্যান্সার হবে যে স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি করতে পারবেন। হ্যাঁ, আমরা জানি ফজর নামাজ পড়লে একটা একটা ফ্রেশনেস থাকে, প্লাস ফজর নামাজ পড়লে এটাও বলা আছে যে চেহারা কি হয়? উজ্জ্বল হয়। আচ্ছা, সামাজিক ভেদাভেদ দূর করতে পারবেন। হ্যাঁ, আমরা যখন নামাজে দাঁড়াই তখন কি সামাজিক ভেদাভেদ থাকে না। তাহলে অ্যান্সার হবে কি 1 ও 2। শেষ। পরেরটা চলে যায়। এবার আসেন সাওম। আচ্ছা, সাওম কি শব্দ? সাম হচ্ছে কি? আরবি শব্দ। এর আবেদনিক অর্থ কি? বিরত থাকা। তাহলে আমরা যে রোজা বলি না, রোজা এটা কি শব্দ বলেন তো? এটা হচ্ছে কি? ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। ওকে, ফার্সি শব্দ। এই ওকে, তাহলে এখানে অর্থ কি? বিরত থাকা। ইসলামী শরীয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে, সুবহে সাদিক মানে হচ্ছে ফজরের সময়টাকে বলে, ফজরের। ওকে, ফজরে যে আলোটা হয় না সেই সময়টাকে বলে। ওকে, ফজরের সময়। এগুলো আসলে অত ডিটেলস লাগবে না, যতটুকু দরকার আমি অতটুকু বলে দিব, আপনাদের কোনো টেনশন নেই। ঠিক আছে? সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় নিয়তের সাথে পানাহার মানে কি? খাওয়া দাওয়া। পানাহার মানে কি? খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া। ওকে, ও ইন্দ্রিয় তৃপ্তি। ইন্দ্রিয় মানে কি? ইন্দ্রিয় তৃপ্তি মানে কি বুঝেন তো? আমাদের চোখ, তারপর কি কান, নাক, এগুলো আর কি, মুখ, এগুলাকে কি বলে? ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা। অর্থাৎ সাওমের যে সংজ্ঞাটা, যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা কি আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য কি রোজা রাখি না? আল্লাহ যাতে খুশি হয় এজন্য। তো সন্তুষ্ট লাভের আশা এই পানাহার এবং খাওয়া দাওয়া এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা কি বলে? আমাদের সাওম বলে। তাই না? এখন এখন যে জিনিসটা, যে সাওমের উদ্দেশ্যটা কি, সাওমের মেইন উদ্দেশ্যটা কি, এটা আমাদের পরীক্ষায় আসে। সাওমের উদ্দেশ্য। ওকে, সাওমের উদ্দেশ্য দেখেন,
সাওমের উদ্দেশ্য মেইন হচ্ছে আমরা একটু একটু ভিন্ন কালার দিয়ে লিখি, তাহলে একটু ভালো লাগবে, তাই না? এই সবসময় একই কালার কিন্তু ভালো লাগে না, কিন্তু সাদাটা কিন্তু সুন্দর দেখা যায় দিকে। মেইন হচ্ছে কি তাকওয়া অর্জন। তাকওয়া দেখো, বানান বাণিজ্য থাকবো, এই বানান ভুল হইলে আয় হ্যাঁ রে, হ্যাঁ শেষ। ওকে, তাহলে সাওমের উদ্দেশ্য কি তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে কি আল্লাহর ভয়। কিরকম? দেখো এই যখন আমরা রোজা রাখি, ধরো একটা রুম খালি আছে, যে আসতে যদি যে যায় এক গ্লাস পানি নিয়ে একটু খেয়ে ফেলি, কেউ কি দেখবে? কেউ কিন্তু দেখবে না। কিন্তু আমরা কি এটা করি বলো তো? আমরা কিন্তু এটা করি না। চাইলে তো খাওয়া যায় না, কিন্তু আমরা বিশ্বাস করি কি এই আল্লাহ তো দেখতেছে, খাওয়া যাবে না, তাহলে আমরা কি এটা করি না? এই যে ভয়টা আল্লাহ দেখতেছে, এটাকে কি বলে? তাকওয়া বলে। তাহলে এই সাওমের মাধ্যমে কি হয়? আমাদের তাকওয়া অর্জন হয়, আল্লাহর প্রতি কি একটা ভয় সৃষ্টি হয়, যে না খাওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। বুঝছি? তাহলে তাকওয়াটা মানে হচ্ছে কি আল্লাহর ভয়। এবং এখানে যে জিনিসটা বেশি সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য, ধৈর্য পরীক্ষা হয় এখানে। কি পরীক্ষা হয়? ধৈর্য। ধৈর্য না, দেখো তুমি অপেক্ষা করো, হ্যাঁ সেই সেই ভোরবেলা উঠো, খাওয়া দাওয়া করে আর তুমি খাওয়া দাওয়া করো, তুমি অপেক্ষা করতে থাকো কখন আজান পড়বে আর কি। হ্যাঁ, এই যে সময়টা তুমি কত ধৈর্য ধরে থাকো না। তাহলে এখানে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে কি তাকওয়া অর্জন হয়, আবার কি আমাদের ধৈর্যেরও কি পরীক্ষা হয়। পারবো? ওকে, পারবো। এরপরে দেখেন সাওমের নৈতিক শিক্ষা, এগুলো আপনার পারবেন, হ্যাঁ। মানুষের মনে কি তাকওয়া এবং আল্লাহর প্রতি কি ভালোবাসার সৃষ্টি হয়। মহান আল্লাহ বলেন যে তোমাদের উপর সাওম ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীর উপর, যেন তোমরা কি তাকওয়া অর্জন করতে পারো। ওকে, এটা লাগবে না আর কি ওইভাবে দেওয়া পরীক্ষা, যেটা লাগবে আমি বলে দিয়েছি। তাহলে এটা বলতে বোঝায় যে সাওম কি শুধু আমাদের জন্য না, আমাদের পূর্বে যারা ছিল নবী রাসূল সবার জন্য কি এটা ফরজ ছিল। তাহলে তারা যেহেতু পালন করছে আর আমরা কি তাদেরই আদর্শ ফলো করব, সেক্ষেত্রে কি আমাদের এটা পালন করতে হবে। ক্লিয়ার? এটাই বলা হয়। ওকে, তাহলে এখানে দেখেন নৈতিক শিক্ষা খেয়াল করতে হবে, এটা কি শিক্ষা? লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, ক্ষোভ, অনেক মন্দ কাজ থেকে কি মুক্ত থাকতে শিখায়। অবশ্যই অনেক মন্দ কাজ থেকে মুক্ত থাকতে শেখায়। কেমন কি রকম ব্যাপারটা আমি আপনাকে বলি, যে আমরা চাই আমরা এরকম এরকম করতে পারি না চাইলে, যে এরকম হয়, খেয়াল করেন। আচ্ছা একটু পরে বলতেছি, এটা ঘটনা আছে এখানে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাওম কি ঢাল স্বরূপ। সাওম কি ঢাল স্বরূপ। এই এখন এখান থেকে আমাদের একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে এসকিউ। আমি সব বলে দিয়েছি। যদি বলে সাওম ঢাল স্বরূপ, এটি বলতে কি বোঝায়? তাহলে সুন্দর করে লিখবা, এটি মন্দ ও খারাপ কাজ থেকে বিরত রাখে। হ্যাঁ, তাহলে এখানে ঢাল যে মেইন জিনিসটা, এটা বলতে বোঝায় কি এটি মন্দ ও খারাপ কাজ থেকে কি বিরত রাখে। অর্থাৎ সাওমটা ঢাল স্বরূপ বলতে বোঝায় যে এটি মন্দ ও খারাপ কাজ থেকে আমাদের বিরত রাখে, তাই না? কিরকম বিরত রাখে আমি আপনাকে বলি। আমরা চাইলে দেখেন একটা সহজ সহজ একটা ব্যাপার বুঝি, আমরা চাইলে একটা মুখে খারাপ কথা বলতে পারি না চাইলে? তাহলে এরকম বলি না, হ্যাঁ হ্যাঁ এই বলা যাবে না, রোজা রাখছি, হ্যাঁ হ্যাঁ তবা তবা তবা, এরকম করি না? আবার আবার ধর কেউ আসলো, এখন তার সাথে মারপিট লাগছে, আমরা যদি আঘাত করতে যাই, আমরা বলি না, হ্যাঁ মার 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 না, হ্যাঁ রোজা রাখছে রোজা রাখছে রোজা রাখছে। আমরা এরকম বলি না? হ্যাঁ। তাহলে দেখেন এই সাওম খুবই গুরুত্বপূর্ণ। মানে এই যে খারাপ কাজ, মুখ দিয়ে কথা বলা, এগুলো সব কিছু থেকে কি রাখে? বিরত রাখে। সবকিছু থেকে। মানুষ সাওম রোজার সময় অনেক, অনেক খারাপ কাজ থেকে কি নিজেকে সংশোধন করে এইভাবে। ক্লিয়ার? আচ্ছা। এরপর এর মাধ্যমে কি হয়? দৈহিক, মানসিক ও আত্মিক প্রশান্তি অর্জিত হয়। তাহলে এরকম আসে যে সাওম কি হয়? দৈহিক, মানসিক এবং আত্মিক আমাদের কি হয়? অর্জিত হয়, প্রশান্তি অর্জিত হয়। এরপর সালাতের কি ধর্মীয় গুরুত্ব। ওকে, দেখেন যেই জিনিসটা ভালো ওইটার জিনিসটার গুরুত্ব কি সব জায়গায় আছে। তাই না? যে জিনিসটা ভালো, যেহেতু সাওম ভালো, তাহলে অবশ্যই কি থাকবে? এটার গুরুত্ব থাকবে। যেমন আগে আমরা পড়ছিলাম শিরক খারাপ, তাহলে এটার কি থাকবে? কুফল থাকবে। এইভাবে পড়তে হবে। আচ্ছা। এরপর সাওমের প্রতিদান সম্পর্কে হাদিসে রয়েছে, আল্লাহ তাআলা বলেন সাওম আমার জন্য আর আমি নিজে এর কি প্রতিদান দিব। তাহলে বুঝতে পারছেন, আপনি যখন পরীক্ষায় ফার্স্ট হইলেন, এখন আপনার ক্লাস টিচার আছে। ওকে, এখন এই পুরস্কারটা ক্লাস টিচার না দিয়ে ধরেন যে আপনাদেরকে হেডমাস্টার দিবে। এই এটা কিন্তু খুব একটা স্পেশাল। ক্লাস টিচার না দিয়ে কে দিয়েছে? হেডমাস্টার। একটা ফিলিংস অন্যরকম, এই হেডমাস্টার দিব। তার মানে আপনি রোজা রাখতেছেন, এর একটা পুরস্কার আছে না? এই পুরস্কারকে আল্লাহ নিজে কি দিবেন। তাহলে কত স্পেশাল জিনিসটা, অনেক স্পেশাল। ফিল করতে হবে তো ব্যাপারটা, তাইলে সেটা ভালো লাগবে, একটা প্রশান্তি কাজ করবে। ওকে, এরপর দেখেন আল্লাহ তাআলা রোজাদারের পূর্বের সকল গুনাহ কি করে দেন? ক্ষমা করে দেন। এটি একটি কি মৌলিক ফরজ কাজ। যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি হয়ে যাবে? কাফের। আমরা পড়ছিলাম এক অধ্যায়ে যে সালাত ৪ নাম্বার মনে হয় টপিক, ৪ নাম্বার কুফরের ৮ টা লাইন ছিল। হ্যাঁ, এটা হচ্ছে মেবি ৪ নাম্বারের লাইন। সালাত, যাকাত, সাওম এগুলা কেউ যদি অস্বীকার করে তাহলে সে কি হয়ে যাবে? আমাদের কাফের হয়ে যাবে। ক্লিয়ার? এটা আমরা কি পড়েছি। এখন দেখেন এখানে যে জিনিসটা, এই যে সালাত, আমরা ২ টা টপিক পড়ছি না? সালাত এবং সাওম। শেষ হয় না এখনো। সালাত আর সাওম এই ২ টাকে কি বলা হয় জানেন?
এই দুইটাকে বলা হচ্ছে শারীরিক ইবাদত। কি ইবাদত আমাদের? শারীরিক। এটা পরীক্ষা আসে, হ্যাঁ, শারীরিক ইবাদত। ওকে, এটা পরীক্ষা আসে যে সালাত এবং সাওম এই দুইটাকে আমাদের শারীরিক ইবাদত। আর জাকাত যেটা আছে, জাকাত, হ্যাঁ, জাকাত একটু পরে আমরা পড়বো। এটাকে আমরা বলি হচ্ছে আর্থিক ইবাদত। কি বলি আমরা? আর্থিক ইবাদত। তাহলে সৃজনশীলে কিভাবে আসে জানেন? যে এক ব্যক্তি রহিম সাহেব বা করিম সাহেব একটি শারীরিক, প্রতিদিন একটি শারীরিক ইবাদত করে, তাহলে এটি কোন ইবাদতের অন্তর্ভুক্ত? তাহলে কি হবে? সালাত। তাহলে মনে রাখতে হবে, এটাও ইম্পর্টেন্ট, যে সালাত এবং সাম হচ্ছে কি শারীরিক ইবাদত এবং জাকাত হচ্ছে কি আমাদের আর্থিক ইবাদত। ক্লিয়ার? ওকে, পরে চলে যাই। 2x স্পিডে খেলা হবে। এই সাওমের সামাজিক শিক্ষা ও গুরুত্ব, এই যে এই লাইনটা, কালি কোনটা নিব? কালি কালি কালি, একটু একটু পিঙ্ক কালার নিয়ে দেখি তো কিরকম হয়। আচ্ছা, পারস্পরিক কি করে? সহানুভূতি ও সহমর্মিতা কি করে? সৃষ্টি করে। এই যে একটু আগে যেটা বলছি, একটা ভালোবাসার কাজ করে। এই এই থাক, মানে না, ও রোজা রাখছে। আবার আমরা কি চাই? দরিদ্রদের প্রতি একটা কি হয়? মায়া সৃষ্টি হয়, তাই না? এই আজকে ওরা আমাদের সাথে ইফতার করাবো, তাই না? একটা মায়া সৃষ্টি হয়। এটাকে বলা হয় সহমর্মিতা বা আদর। একটা কি আর সহমর্মিতা, একটা হচ্ছে কি আমাদের কি সহানুভূতি সৃষ্টি হয়। তাহলে পরীক্ষা আসবে এরকম যে এক ব্যক্তি এমন একটি ইবাদত করে যেটার মাধ্যমে সহমর্মিতা এমন কি সহানুভূতি সৃষ্টি হয়, তাহলে এটা কিসের, কোন ইবাদতের সাথে অন্তর্ভুক্ত? সাওমের সাথে। এইটা সিকিউতে খুব বেশি আসে, হ্যাঁ, সিকিউতে এই লাইনটা খুব বেশি আসে। এরপরে আপনারা পড়তে পারবেন, ইজি আছে। ব্যক্তি ক্ষুধার্ত থাকার ফলে একে অন্যকে অনাহারী ক্ষুধার জ্বালা বুঝতে পারে। হ্যাঁ, আমরা বুঝতে পারি না, তাই না? রোজা যখন রাখি তখন আরেকজন রোজা রাখছে, তার কি ক্ষুধার জ্বালা কিন্তু বুঝতে পারি তখন, কারণ নিজেও কি ওইটা ফেস করতেছি। তো ফেস করার ফলে আরেকজনের কি ক্ষুধা জ্বালাকে আমাকে সহজেই কি বুঝতে পারি। ওকে, এরপরে বাকিগুলা কিন্তু আপনারা পারবেন, বাকিগুলা রিডিং দিলেই কি হবে, সমস্যা নাই। পরে চলে যাই আমরা। বহু নির্বাচনী হুকুম বিবেচনায় কোন কাজটির গুরুত্ব সবচেয়ে বেশি? কুমিল্লা বোর্ড 2025। এই কুমিল্লার কে কে আছে এদিকে? হুকুম বিবেচনা, হুকুম হুকুম দেখেন, সালাদ দেওয়া, যত নফল ইবাদত করা, 2 ঈদে সালাদ করা, রমজান মাসে কি রোজা রাখা, হুকুম বিবেচনা। হ্যাঁ, সাওম পালনকারী পানাহার থেকে বিরত থাকে কেন? কেন বিরত থাকে? আমরা খাই না কেন? কার ভয়? একটু আগে বলছে আল্লাহর ভয়। চাইলে একটু খেয়ে ফেলতে পারি, কিন্তু আমরা মনে করি কি আল্লাহ কি আমাদের দেখতেছে, তাহলে এটা কি হবে? আল্লাহর ভয়। তারপর তাহলে চেঞ্জ করতে হবে, কোনটা নিব? এটা নিই। ইবাদতে ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারের সহায়ক? লোক দেখানোর মনোভাব পরিহার করে, সেটা কি হবে আমাদের? সাওম হবে। কি হবে? সাওম। এটা কিন্তু লোক দেখানো না। সালাত অনেকে আদায় করে লোক দেখানোর জন্য, মুনাফিক যারা, তাই না? কিন্তু সাওমটা কি লোক দেখানোর জন্য? কি পরিহার সহায়ক? কি একদমই সাওম। ঠিক আছে, তো সাওমটা নর্মাল কি লোক দেখানোর জন্য হয় না। ক্লিয়ার? ওকে, তারপর রোজা পালনের মাধ্যমে বান্দার কোন গুণকে পরীক্ষা করে? কোন গুণকে বলেন? ধৈর্য। এটাই বলছে কিন্তু, কি হয়? ধৈর্য। হ্যাঁ, পারবো, ইজি। তাকওয়া অর্জনে কোন ইবাদতের মূল উদ্দেশ্য? বলো, কোনটা হবে? তাকওয়া অর্জনে কোন ইবাদতের মূল উদ্দেশ্য? তাহলে ইবাদত, নামাজ আছে, জাকাত আছে, রোজা আছে, হজ আছে, তাহলে কি হবে? তাকওয়া অর্জন, রোজা। সব বলে দিছি আমি আগে, সহজ। বুখারী ও মুসলিম শরীরে কোন বিষয়টি বর্ণনা করা হয়েছে? সাওম ঢাল স্বরূপ। দেখবেন, চেক করবেন, লেখা আছে সাওম ঢাল স্বরূপ। কোথায় আছে? বুখারী ও মুসলিম শরীফে। কিছু কিছু আয়াত থাকবে, আপনাকে তো আটকাতে হবে, তাই না? তাই না? কিছু কিছু থাকবে যেগুলো আটকাবে, ওগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখুন কেমনে আটকায় আমাকে। ওকে, তারপর সাউন্ডকে ঢাল বলা হয়েছে কেন? এইবার বলেন, এই যে জিনিসটা দেখছেন, এই দেখ, মন্দ কাজ থেকে বাধা দেয়, পানাহার থেকে বিরত রাখে, আত্মিক প্রশান্তি অর্জিত হয়, ক্ষুধার্তের কষ্ট বোঝা যায়। তাহলে কি হবে? মন্দ কাজ থেকে বাধা দেয়। সব বলে দিচ্ছি আগে। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সোয়াবের আশায় রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বে সকল গুনাহ কোথায়? এটা কোথায় আছে? বুখারী শরীফে আছে। কোথায় আছে? বুখারী। ওকে, সাওমের উদ্দেশ্য কি দেখেন, এই যে বহুপদী চলে আসছে। এই ধীরে সুস্থে পড়বেন, এগুলা পরীক্ষা বেশি, ধীরে সুস্থে, ঠান্ডা মাথায়। সাওমের উদ্দেশ্য হলো কি? তাকে অর্জন করা। এই ঠিক আছে, এটা রাইট। উঁচু নিচু ভেদাভেদ সৃষ্টি করা। উঁচু নিচু ভেদাভেদ সৃষ্টি করে না, তাহলে এটা হবে না। তাহলে কুপ্রবৃত্তি দমন করে। কুপ্রবৃত্তি মানে কি? এই যে খারাপ কথা, এগুলা কি করে? আমাদের দরম, লোভ, লালসা, এগুলা কি করে? আমাদের দমন করে, ধ্বংস করে দেয়। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি? 1 আর হচ্ছে কি 3, এই যে 1 আর 3। তারপর আম্বুলা গ্রামের 15 বছরের বালক মহিউদ্দিন জীবনের প্রথমবার এমন একটি ইবাদত পালন করে যা প্রত্যেক নারীর যুগে ফরজ ছিল। হ্যাঁ, ভালো কথা। যা দ্বারা দৈহিক, মানসিক ও শান্তি পর্যন্ত এই উদ্দীপক দর্শক। ওকে, ডান। মহিউদ্দিন কোন ইবাদতটি পালন করছে বুঝাই যায় এটা। প্রত্যেক নবীর রাসূলের যুগে কি ফরজ ছিল, তাহলে কি হবে আমাদের? সাওম। খেয়াল রাখতে হবে, সহজ জিনিস। উক্ত ইবাদতের ফলে সে কি হবে? কি হবে? সহমর্মী ও সহানুভূতিশীল হতে পারবে। হ্যাঁ, সাওমের মাধ্যমে একটা মায়া সৃষ্টি হয়। ডান। অনাহারী ক্ষুধার জ্বালা অনুভব করতে পারবে। হ্যাঁ, অনাহারী ক্ষুধার জ্বালা আমরা অনুভব করতে পারি। ধনী দরিদ্র বৈষম্য দূরীকরণে ভূমিকা রাখতে পারি। এই লাইনটা কি পড়ছি আমরা? বৈষম্য, বুঝেন বুঝেন, ধনী দরিদ্র বৈষম্য দূরীকরণ, এই লাইনটা কি আমরা পড়ছি সাওমে কোথাও? ধনী দরিদ্র বৈষম্য দূর করে না। এটা এটা কোন টপিকের অন্তর্ভুক্ত জানেন? এটা হচ্ছে জাকাতের টপিকের অন্তর্ভুক্ত। জাকাত। একটু মাথায় খেয়াল রাখতে হবে, আমরা যেগুলো পড়ছি ওগুলোর ভিতরে এই লাইনটা ছিল না আসলে, যে বৈষম্য দূর করে এরকম কোনো লাইন কি ছিল না। তাহলে অ্যান্সার হবে কি 1 আর হচ্ছে কি 2। আপনার কাছে বারবার বলছে, আপনার কাছে মনে হবে অ্যান্সার সব উত্তর, কিন্তু আপনি মাথা ঠিক করে আস্তে আস্তে কাজ করতে হবে। ওকে,
দশম শ্রেণীর ছাত্র স্বামীন স্কুলে নিয়মিত টিফিন নিয়ে আসে, ও খুব ভালো কথা। তারপর কিন্তু তার সহপাঠী রাকিব অভাবের কারণে কোনো টিফিন আনতে পারে না, আরে খারাপ লাগতেছে অনেক। তাই প্রতিদিন স্বামীন রাকিবকে নিয়ে টিফিন ভাগ করে খায়, ভালো। স্বামীর কর্মকাণ্ড কোন ইবাদতের শিক্ষা ফুটে উঠেছে? কি হবে? টিফিন ভাগাভাগি করে। আমরা রোজার সময় কি করি? একজন ভাগাভাগি করে খাই না? এই তুমি এটা নাও, আরে এটা নাও, ওটা নাও, তাই ভাগাভাগি করে কি আমরা খাই? তাহলে এটা কোথায়? সাওম। এই আরেকটা ছিল মনে হয় এখানে, ও এখানে শেষ, হ্যাঁ ঠিক আছে। তারপর জাকাত, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, সিকিউতে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। ওকে দেখেন, জাকাত কি শব্দ? আরবি শব্দ। এর অর্থ কি? পবিত্রতা, পরিশুদ্ধতা এবং কি বৃদ্ধি পাওয়া। এই যে আমি বলছি বারবার, যে শব্দগুলার যে ওয়ার্ডগুলা তিনটা অর্থ থাকে, কয়টা? তিনটা। এগুলো সবচেয়ে বেশি আসে বহুপদীতে। বলবে ১ নাম্বার পবিত্রতা, ২ নাম্বার পবিত্রতা, 3 নাম্বার কি বৃদ্ধি পাওয়া। তাহলে অ্যান্সার কবে কি হবে? ১, ২, ৩। খেয়াল রাখতে হবে এগুলো, হ্যাঁ এগুলো মাথায় রাখবেন। আচ্ছা, ইসলামিক শরীয়তের পরিভাষায় কোনো মুসলিম নিসা পরিমাণ সম্পদের মালিক হলে বছরে তার সম্পদের শতকরা, এটা মুখস্থ রাখবেন, 2.5% হাতে নির্দিষ্ট খাতে ব্যয় করা কি বলা হয়? জাকাত বলা হয়। আমি একটু ক্লিয়ার করতেছি, এটা সহজভাবে ক্লিয়ার করে দেবো। এই নিয়ে আলোচনা করলে অনেক করা যায়, এটা আমরা কি সহজভাবে শিখে নেব। আচ্ছা, নিসা পরিমাণ সম্পদ, নিসা পরিমাণ বলতে কি বোঝায়? যে জাকাত বলতে বোঝায় যে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ আপনার যদি 1 বছর থাকে জমা, নির্দিষ্ট পরিমাণ সম্পদ 1 বছর যদি থাকে, তাহলে ওইটার উপর ভিত্তি করে আপনাকে 2.5% কি করতে হবে? জাকাত দিতে হবে। ক্লিয়ার? আমি আবার বলতেছি, আপনার কাছে একটা সম্পদ আছে নির্দিষ্ট পরিমাণ, এটা বলবো নির্দিষ্ট পরিমাণ আছে, এখন এটা 1 বছর ধরে আছে, কয় বছর? 1 বছর। তাহলে ওইটা 2.5% হারে একটা নির্দিষ্ট খাতে আমরা কি করবো? ব্যয় করবো দরিদ্রের মাঝে। এটাকেই কি বলা হয়? আমাদের জাকাত বলা হয়, এবং এটা কিন্তু ফরজ কাজ। ক্লিয়ার? সাপোজ আপনার কাছে 100 টাকা আছে, কত টাকা? 100, বুঝাইতেছে আর কি, 100 টাকা আছে। তাহলে এটা 2.5% হয় কত? 2 পয়েন্ট কত? 5 টাকা না? এই যে আমরা 2.5% লিখছি, এই যে 2.5%, 2.50%, এটার মানে কি? 100 তে কয় টাকা? 2.5 টাকা, তাই না? তাহলে এখন 5 লক্ষ টাকা হোক 10 লক্ষ টাকা আমরা ইজিলি কি করতে পারবো? হিসাব করতে পারবো। কারণ অনেকে বলবে, কি অবস্থা, ইসলাম শিক্ষা ম্যাথ চলে আইছে। ম্যাথ আছে দেখাম। তাহলে এটা বলতে বোঝায় 100 তে কত? 2.5 টাকা। এটাও পরীক্ষায় আসে যে কত পার্সেন্ট হারে? 2.5%। তাহলে 100 তে কত টাকা? 2.5 টাকা। ক্লিয়ার? ওকে। তাহলে এই যে বছরে আমাদের যে একটা সম্পদ, নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকলে এই 2.5% হারে কি করতে হবে? আমাদের জাকাত দিতে হবে। এখন এটার পরিমাণ কত? এটা আমাদের লাগে না, পরীক্ষায় আসে না। যদি আমাদের কারো রূপা থাকে, রূপা, হ্যাঁ রূপা যদি থাকে, এটা আসে না পরীক্ষায়, যা বলে দিই আমরা। রূপা যদি থাকে তাহলে এটা হিসাব হবে হচ্ছে কত জানি? 52.5 তোলা, হ্যাঁ 50 এরকম। এটা লাগে না। আর স্বর্ণ যদি থাকে, স্বর্ণ তো আমরা বড়ি হিসাব করি, তাহলে 11.25 বড়ি, এবং নগদ টাকা যদি হিসাব করি তাহলে এটার উপর ভিত্তি করে হিসাব করা হয়। কারণ স্বর্ণ তো অনেক দাম বেশি, তাই না? তো রূপার হিসেবে আমরা কি করে নিই? ধরে নিই। রূপার হিসেবে এই কারণে ধরি, কারণ রূপার হিসেবে ধরলে কি হয়? যে টাকার পরিমাণটা কম আসে। টাকার পরিমাণটা কম আসলে কি হয়? এটা দরিদ্রের মাঝে কি সহজেই বিলানো যায়। কিন্তু এত স্বর্ণ অনেকের কাছে কি থাকে না। কিন্তু রূপার হিসেবে এই টাকাটা কি সবার কাছে থাকে। তাহলে হিসাব করলে দেখা গেছে যে ৭৮,৭৫০ টাকা এরকম আর কি, হ্যাঁ অনেক মতভেদ আছে, চেঞ্জ হয়। তো এই টাকাটা, এই যে ৭৮,৭৫০ টাকা, এটা হিসাব করলে আসবে। এই টাকাটা যদি কারো কাছে 1 বছর থাকে, তাহলে এই টাকার উপর ভিত্তি করে 2.5% তাকে কি করতে হবে? আমাদের দরিদ্রের মাঝে কি দিয়ে দিতে হবে। এটাকে কি বলা হয়? জাকাত বলা হয়। বুঝছি? তাহলে এগুলা কিন্তু লাগবে না। জাস্ট আমি বুঝাতে চাইতেছি যে এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে 1 বছর থাকে, তাহলে ওই পার্সেন্ট হারে কি করবো? আমরা এটা দিয়ে দিব দরিদ্রের মাঝে। এটা হচ্ছে আসলে কি? জাকাত। এবং আমরা সবকিছু পালন করি আমাদের সমাজে, সবকিছু সালাত, সাওম, এই ৫ ওয়াক্ত নামাজ, এই সেই অবস্থা। তারপর সাওম, রোজা কথাই নেই, ৩০ টা রোজা, যাই হোক খুব ফিট। কিন্তু এই জাকাত আমরা কি কেউ দেই না। জাকাত যে অস্বীকার করবে তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? কাফের। তাই আপনারা হয়তো ছোট, আপনারা যারা ভিডিওগুলো দেখবেন তারা তো ছোট। ফ্যামিলিকে অবশ্যই এটা জানাবেন যে একটা সম্পদের উপর কি হয়? জাকাত হয়। যদি সে এটা না দেয়, সালাত যেমন ফরজ, ৫ ওয়াক্ত নামাজ যেমন আমাদের উপর ফরজ হয়েছে, জাকাতটাও কি আছে? আমাদের উপর ফরজ হয়েছে। আমরা তো এটা মনেই করি না দেওয়া উচিত, তাই না? তো ওইটা যেরকম ফরজ, ওইটার যেরকম গুরুত্ব, এইটারও কি একদম সেম গুরুত্ব। কিন্তু এটাকে আমরা গুরুত্ব দেই না। এটা খুবই ভয়ানক একটা ব্যাপার। ঠিক আছে? তো যারা আমার ভিডিওগুলো দেখতেছে, আপনাদের যে অভিভাবক আছে, তাদেরকে একটু কষ্ট করে কি জানাবেন যে এটা দেওয়া কি আমাদের একটা ফরজ কাজ। ওকে, এই অনেক কথা বলে ফেলছি। আচ্ছা, তাহলে বুঝছি এখানে নিসাব পরিমাণ বলতে বোঝায় কি? একটা নির্দিষ্ট সম্পদ, ওই যে ওইটুক টাকা হিসাব করলে তার সম্পদে 2.5% দেওয়াকে কি বলে? জাকাত বলে। আচ্ছা, নিসাব হলো কি? যে ন্যূনতম সম্পদ, যাক থাকলে কি হয়? জাকাত ফরজ হয়। ওকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের সেতু বন্ধ হিসেবে উল্লেখ করেছেন। আচ্ছা, কি বলেছেন দেখেন, আজ জাকাতু ফাং তরতুল ইসলাম, অর্থাৎ এখানে জাকাত হলো কি? ইসলামের সেতু বন্ধ। এই যে চলে আসছে আমাদের এসকিউ, এটা আমরা মুছে দিই, হ্যাঁ এটা আমরা একটু মুছে দিই। এই আচ্ছা, জাকাতুল ইসলামের সেতু, এটা এসকিউতে আসবে। আমরা একটু কালারটা চেঞ্জ করি, একটু সাদাটা নেই। এটা কি আমাদের এসকিউতে আসবে, হ্যাঁ তো এরকম বলবে যে জাকাত হলো ইসলামের সেতু বন্ধ, বুঝিয়ে লেখো। কি লেখো? বুঝিয়ে লেখো। তাহলে তখন কি লিখবে? শুরু এভাবে লিখবেন, আমি যেটা বলতেছি এই লাইনটা লিখবেন, যে ধনী ও গরিবের
ধনী ও গরিবের মাঝে মাঝে আর্থিক সমন্বয় সাধন। দেখো হাতের লেখা যে অবস্থা, আল্লাহ আমি ভয় পাই মাঝে মধ্যে, আমার হাতের লেখা আমি বুঝি না কি অবস্থা। সমন্বয় সাধন। এই তাহলে এটা বলতে বোঝায় সেতু। সেতু মানে কি? সেতু দিয়ে আমরা কেন দিই? এক জায়গা থেকে আরেক জায়গায় কি যোগাযোগ রাখার জন্য না? তো আমরা যখন জাকাতটা দিই, এটা ধনী ও গরিবের মাঝে আমি কি হয়, একটা সমন্বয় হয়। তোমার কাছে একটা কেক আছে, তোমারও খিদা লাগছে, আরেকজনেরও কি খিদা লাগছে, তুমি অর্ধেক খাইলে তোমার হয়ে যেতেছে, তাহলে বাকি অর্ধেক কি তুমি আরেকজন দিয়ে দিতেছে, তাহলে তোমারও পেট ভরতেছে, আরেকজনেরও পেট ভরতেছে। তাহলে সমাজে কি হবে? একটা শান্তি সৃষ্টি হবে, একটা সমতা সৃষ্টি হবে। এই জন্যই বলছে জাকাত হলো কি ইসলামের সেতুবন্ধ, যেটি দেওয়ার মাধ্যমে, একটা অংশ দেওয়ার মাধ্যমে ধনী ও গরিবের মাধ্যমে কি হয়? আর্থিক সমন্বয় সাধন, একটা কি বৈষম্য কি আস্তে আস্তে দূরে চলে যায় আর কি। আচ্ছা, এরপর আরো বলছে দেখেন, তো জাকাত আসলে এগুলো কিন্তু বলতে হবে, যে কে বলেছেন, কি বলেছেন, কোথায় বলেছেন। তোমরা সালাত কায়েম করো ও জাকাত আদায় করো। সূরা আন-নূর আয়াত নাম্বার কত আমাদের? 56। ওকে, আল্লাহ তাআলা বলেন। এরপরে চলে যাই আমরা, দেখেন সালাতের গুরুত্ব, যেহেতু কি কই জাকাতে জাকাতের গুরুত্ব যেহেতু আমাদের এটা ভালো জিনিস, জাকাত কি অবশ্যই ভালো জিনিস, তাহলে অবশ্যই কি থাকবে, এটার গুরুত্ব থাকবে। আচ্ছা, তাহলে কি কি গুরুত্ব আছে? এটি পঞ্চম ইসলামের মধ্যে কত? তৃতীয়, যেটা পরীক্ষা আসে। এটা পঞ্চম ইসলামের মধ্যে কত? তৃতীয়। আচ্ছা, নৈতিক শিক্ষা, ধর্মীয় গুরুত্ব রয়েছে। ওকে, জাকাতের সামাজিক গুরুত্ব, সমাজে কি হয়, এই যে অস্থিতিশীলতা এবং কি বিশৃঙ্খলা দূর হয়, নোট করে ফেলবেন, টপিক করে সুন্দর সুন্দর করে। সামাজিক নিরাপত্তা দানের পাশাপাশি সমাজের বৈষম্য কি হয়, দূর করে। ভেরি গুড। আল্লাহ তাআলা বলেন, এই যে আরেকটা আছে, আল্লাহ তাআলা বলেন যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের মধ্যে আবর্তিত না হয়। এটা বলতে কি বোঝানো হয়েছে? যে আমাদের সমাজে দেখা গেছে যে ধনী আরো ধনী হয়, আর গরিবরা কি আরো গরিব হয়ে যায়। তাই আল্লাহ তাআলা বলছেন যে সম্পদ শুধুমাত্র যেন ধনীদের মাঝেই কি না থাকে, এর কিছু অংশ কি আমরা যেন গরিবদেরকে দেই। তাহলে এই এই যে অর্থটা দ্বারা এটা বোঝানো হয়েছে যে জাকাত আদায়, কি বলা হচ্ছে? জাকাত আদায়। এটাও আসে, এটা ইয়াতে আসে, কি বলে, শর্ট কোশ্চেনে আসে, যে এটা বলতে কি বোঝায়? জাকাত আদায়। এগুলা নোট করে ফেলো, হ্যাঁ, এই জাকাত আদায়, তাহলে এই অর্থটা বলতে কি বোঝাচ্ছে? জাকাত আদায়। ওকে, এরপরে চলে যাই আমরা, হ্যাঁ, সাওমের নৈতিক গুরুত্ব। ওকে, জাকাতের খালি সাওম কি বলে ফেলি, উল্টাপাল্টা কি হইলো বুঝলাম না, সকাল সকাল তো। জাকাতের নৈতিক গুরুত্ব, মানুষের মধ্যে কি হয়? ক্ষুধাভীতি সৃষ্টি হয়। ওকে, এরকম আসে যে কিসের মাধ্যমে ক্ষুধাভীতি সৃষ্টি হয়? কি হবে? জাকাতের মাধ্যমে। ওকে, কারণ জাকাত হচ্ছে কি ফরজ, তাই না? তো এটা যদি না দেয় সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তো এইটার ভয়ে অনেকে কি করে, এটা এই জন্য এটা কি একটা নৈতিক গুরুত্ব, এজন্য অনেকে ভয়ে কি করে, এটা দিবে, এবং অবশ্যই কি সবার দেয়া উচিত। তারপর পড়বা। তারপর চলো, জাকাতের অর্থনৈতিক গুরুত্ব, এগুলো পারবো না আমরা? হ্যাঁ, সব পারবো। হ্যাঁ, ধনী লোকের হাতে যায়, যা রাষ্ট্রের অর্থনীতি কি হয়? সচল হয়, উৎপাদন বৃদ্ধি পায়, বেকারত্ব হ্রাস পায়, এগুলো সব পারবা তোমরা, সহজ জিনিস। জাকাতের ধর্মীয় গুরুত্ব, হ্যাঁ, কি বলেছেন? যে পরিপূর্ণ ইসলাম। আচ্ছা, এরপর দেখেন, এইগুলো পারবে। 2 নম্বর দেখেন, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে কি করছেন? যুদ্ধ ঘোষণা করছে। দেখেন কত বড় একটা ভয়ঙ্কর ব্যাপার। তো জাকাত যারা দিবে না তাদের উপর কি আমাদের যুদ্ধ ঘোষণা করা হয়েছে। অনেক বড় ব্যাপার। তাহলে বলছি ওইটা যেমন গুরুত্ব, এটাও কি সেম গুরুত্ব, বুঝতে হবে সবাইকে, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে যে ব্যাপারটা আমি আপনাকে বলি, যে আপনার কাছে ধরেন যে সাপোজ নাই তো এইটা তো টাকা কারো আছে, যে 100 কোটি টাকা আছে, 100 কোটি টাকা, ওকে, সাপোজ মনে মনে স্যার কি টাকা দিল, 100 কোটি টাকা আছে এখন। তো এটা 2.5% কত হয়? 2.5 কোটি টাকা, তাই না? এরকম হয় 100 টাকা, 100 কোটি টাকা, 2.5 কোটি টাকা জাকাত হলো, সাপোজ 2.5 কোটি টাকা। তো আমরা চিন্তা করি কি জানেন, 100 কোটি টাকা 2.5 কোটি দিয়া দিব, এরকম চিন্তা করি আমরা। 2.5 কোটি দিয়া দিব, এটা অনেক টাকা না? কিন্তু 2.5 কোটি দেওয়ার পরও যে আপনার কাছে কত টাকা আছে, এটা কি আপনি হিসাব করেন? আমরা শুধু নেগেটিভটা হিসাব করি, আপনার কাছে আছে কত টাকা এটা আগে হিসাব করবেন। 2.5 কোটি যদি চলে যায় তাহলে কত থাকে দিয়ে, কত থাকে বলেন? 2.5 কোটি চাইলে কত কত থাকে আমাদের? 97, 97 দশমিক কি 5 কোটি টাকা নাকি, নাকি আবার নাকি তাহলে এই পরিমাণ টাকা কি আপনার কাছে আছে? তাহলে এটা আপনি চিন্তা করবেন আমার কাছে কতটুকু আছে। আমরা চিন্তা করি হ্যাঁ আমার পকেটেতে যাইতেছে 5 টাকা 10 টাকা, আমরা চিন্তা করি এটা না, আপনার কাছে কতটুকু আছে আপনি সেটা চিন্তা করবেন। সবসময় পজিটিভ চিন্তা করবেন। তাই 100 কোটি টাকা থেকে 2.5 কোটি গেলে কিছুই থাকে ব্যাপার না, এটা আপনার কাছে যেটা আছে আপনি কি সেটা নিয়ে কি সন্তুষ্ট থাকতে হবে। এক, তাহলে চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে আমাদের। ওকে, এই দেখেন, জাকাত হলো কি আর্থিক ইবাদত, আসছে এটা পড়াইছি, আর্থিক ইবাদত, তাহলে খেয়াল রাখতে হবে। এরপর বহু নির্বাচনী দেখেন, কোনটি মানুষের মধ্যে সেতু বন্ধন তৈরি করে? কোনটি? জাকাত, পড়াইছি। এখন সব পারবেন, এত সহজ কেন? জাকাতের শতকরা হার কত? এই যে এই যে এই যে এই যে, কত বলছিলাম? 2.5%, তাই না? 2.50%। তাহলে 100তে কত আমাদের? 2.5 টাকা। কয় টাকা আমাদের? 2.5 টাকা। ওকে, তাহলে অ্যান্সার হবে হ্যাঁ। পরে, পরিবারের সারা বছরের খরচ মিটে জনাব আব্দুল করিমের নিকট একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 15 লক্ষ টাকা ছিল। সুতরাং তাকে জাকাত আদায় করতে হবে। ম্যাথ চলে আসছে।
এই ম্যাথ চলে আসছে। ওকে, তাহলে হিসাব করবো কিভাবে? তাহলে আমরা যেটা জানি ওইটা হিসাব করবো কিভাবে দেখেন। তাহলে আমরা জানি 100-তে কত টাকা, 100-তে কত টাকা, 2.5 টাকা। ওকে, এইভাবে সুন্দর করে। তাহলে 15 লক্ষ টাকায় কত? 1 5 1 2 3 4 5 একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে এটাতে কত হবে? তাহলে নিয়ম কি ঐকিক নিয়মে 2.5 ইন্টু এইটা উপরে চলে যাবে 1 2 3 4 5 ডিভাইডেড বাই হবে কত আমাদের 100। অনেকে বলবে স্যার ইসলাম শিক্ষায় ম্যাথ ক্যালকুলেটরও কি নিয়ে যেতে হবে? আল্লাহ, সেফ জোন নিয়ে যাবা নাহলে কিন্তু। তাহলে এটা যদি হিসাব করি, হ্যাঁ আমার মুখস্থ আছে, এটা হিসাব করলে আসবে হচ্ছে 37,500 টাকা। তারপর মুখস্থ আর কি, হ্যাঁ হিসাব করলে কত আসবে? 37,500 এক। তাহলে এইভাবে হিসাব করবো 100-তে এত টাকা, তাহলে কোশ্চেনে যেটা বলা আছে অত কত টাকা হবে, শেষ ঐকিক নিয়ম। জনাব আসার সাহেবের নিকট নিসাব পরিমাণে অতিরিক্ত সম্পদ রয়েছে, এমত অবস্থায় তার উপর জাকাত আদায় করা কি হবে? ফরজ। একটু আগে বলছি আমরা, তাই না? এগুলো বলছি। এরপর যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের হাতেই পঞ্জীভূত না হয়, অত্র আয়াতে কোন বিষয়টি নির্দেশ করা হয়েছে? কোনটি? জাকাত আদায়। একদম লেখা দিছি সব আমি। জাকাত মানুষের মধ্যে কি সৃষ্টি করে? ক্ষুধাবৃত্তি। এটি জাকাতের কি? এই দেখেন কি একটা লাইন আছে। এটি জাকাতের কি কি মানে কি গুরুত্ব? সামাজিক গুরুত্ব, ধর্মীয় গুরুত্ব, নৈতিক গুরুত্ব নাকি অর্থনৈতিক গুরুত্ব? হ্যাঁ, কি হবে এটা? ক্ষুধাবৃত্তি সৃষ্টি করে। এটা HW থাকবে, HW যাও। এটা দেখবো তোমরা কি পড়ছো, এটা আমাকে কমেন্টে জানাবা, কমেন্টে HW দিলাম এটা। ইসলামী অর্থব্যবস্থায় জনকল্যাণমুখী প্রকল্প সমূহের সাফল্য নির্ভর করে কিসের? জনকল্যাণমুখী মানে সমাজের কিসের উপর? আমাদের জাকাতের উপর। কারণ আমরা যখন একটা নির্দিষ্ট অর্থ দেই তখন এটা কি একটা সমন্বয় সাধন হয়। কোন খলিফা জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওকে, এরপরে হাসান মোল্লা একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তার ব্যবসা প্রতিষ্ঠানটি ধীরে ধীরে বড় হতে থাকে, খুব ভালো। বর্তমানে তিনি 40 লক্ষ টাকার ওরে বাবা সম্পদের মালিক। তিনি তার সম্পদ থেকে প্রতি বছর 2.5% হারে দান করে। ভেরি গুড। হাসান মোল্লার উক্ত দান ইসলামের কততম? দেখছেন ইসলামের কত? তাহলে প্রথমটা কি ছিল আমাদের? প্রথমটা কি ছিল? কালেমা। পরেরটা কি ছিল আমাদের? সালাত। পরেরটা আমাদের কি ছিল? এই জাকাত। তাহলে কয় নাম্বার? সেটা 3 নাম্বার। তাহলে অ্যান্সার হবে কি আমাদের তৃতীয়। হাসান মোল্লা কত টাকা জাকাত দিবেন? এইটাও এইটাও থাকবে। এটা হিসাব করবেন, এটা হিসাব করবেন। সবাই 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 হিসাব করে কমেন্টে জানাবেন, নাহলে কিন্তু তবারক দিব না। আচ্ছা, দেখেন নিসাব পরিমাণ সম্পদের মালিক হেলাল সাহেব নামাজ রোজা পালন করলেও জাকাত দিতে অস্বীকার করেন। এই উদ্দীপক। আচ্ছা, ইসলামী শরিয়ায় হেলাল সাহেবের পরিচয় কি? আচ্ছা, তাহলে জাকাত অস্বীকার করছে, তাহলে সে কি হয়ে যাবে? কাফের। একদম ইজি। রেডি করা লাগে। হেলাল সাহেব অস্বীকার করেছেন কে? কি অস্বীকার করেছেন? এই যে মাথা ঠান্ডা করে, আল্লাহকে, রসুল সাল্লাহ সাল্লামকে এবং কি আখিরাতকে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে জানেন? এখানে হবে দুইটাই, যে এক আর হচ্ছে কথা আমাদের দুই। অনেকে মনে হবে আখিরাতকে। শুনেন, এখানে বইয়ে একটা লাইন আছে, সুন্দর করে একটা লাইন আছে, জাকাত অস্বীকার করা মানে, বই খুলে দেখবেন, জাকাত অস্বীকার করার অর্থ হচ্ছে আল্লাহ এবং কি রসুল সাল্লাহ সাল্লামকে অস্বীকার করার শামিল। এটা আমাদের এখানে কি বলা? শাস্তি হবে। কিন্তু এখানে যে বিষয়টা অস্বীকার করেছেন সেটা হচ্ছে আল্লাহ এবং কি রসুল সাল্লাহ সাল্লামকে নির্দিষ্ট করে। ওকে, অ্যান্সার হবে কি ক, 1 ও 2। এবার মালিক শ্রমিক সম্পর্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দেখেন অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, এখানে কয়টা আছে? 1 2 3 4 5টা। এটা আমাদের কি একজন মানুষের কি মৌলিক অধিকার। আর এই অধিকার অর্জনের লক্ষ্য মানুষের কি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সমাজের বিভিন্ন স্তর। আচ্ছা বলি আমি, সমাজে আমাদের বিভিন্ন লোক আছে, কেউ মালিক আছে, কেউ কি সহকর্মী আছে, শ্রমিক আছে, যেটা আছে। তো আমাদের দেখা গেছে যে অনেক সময় তাদের উপর কি নির্ভর করতে হয়, সব কাজ তো আমরা করতে পারি না, তাই না? তাদের উপর কি কিছু নির্ভর করতে হয়। এখান থেকে মালিক শ্রমিক সম্পর্কটাকে আমাদের চলে আসছে। তাহলে সমাজের কিছু কিছু কাজের জন্য আমাদেরকে অনেক লোকের প্রয়োজন হয়, সেটা হচ্ছে কি শ্রমিকের অন্তর্ভুক্ত। এই জিনিসটা ইসলামে খুব সুন্দর করে ব্যাখ্যা করছে, আপনি অবাক হয়ে যাবেন যে ইসলাম কত সুন্দর। এই ব্যাখ্যাগুলো দেখবেন, আমরা একটু পরেই দেখবেন। মালিকের সাথে শ্রমিকের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ওকে, নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে অন্য কাজ করে শ্রমের মূল্য গ্রহণ করা কখনো কি ঘৃণার কাজ নয়। যত কাজটা যত ছোটই হোক, আপনি যদি নির্দিষ্ট শ্রম এবং যেতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে যদি আদায় করে নেন, তাহলে এটা আসলে, আমরা ছোট কাজ করলে আমরা সমাজে কি মানে ছোট নজরে দেখি, এটা ঠিক না। কাজ যত ছোট হোক, কিন্তু আমরা যদি নির্দিষ্ট করে আদায় করেন, আদায় করেন বলতে কি বোঝেন? মানে করেন আর কি, সুন্দর করে যতটুকু প্রয়োজন অতটুকু করেন, তাহলে এটা কখনো কি ঘৃণার কাজ হবে না। মানুষের কাছে মনে হবে, কিন্তু আল্লাহর কাছে কি এটা একটা মর্যাদাপূর্ণ কাজ। ওকে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের কাজ করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের কাজ করেছেন। আল্লাহু আকবার। দেখছেন, তাকে জিজ্ঞাসা করা হলো কোন প্রকারের উপার্জন উত্তম এবং পবিত্র, এবং তিনি কি বলেন দেখেন, কোন ব্যক্তির শ্রমের উপার্জন ও সৎ ব্যবসা লব্ধ কি মুনাফা। শ্রমের উপার্জন এবং কি ব্যবসা, যেটা ইসলামে বলা আছে ব্যবসা করতে আর কি। হ্যাঁ, কোথায় বলা আছে দেখেন? বাইহাকি হাদিস। আচ্ছা, এরপরে চলে যাই। এরপর দেখেন, এই যে
যখন এই মালিক শ্রমিক নিয়ে প্রশ্ন আসবে তখন আমি এখানে 2টা ঘটনা আছে, এই 2টা ঘটনা যখন আপনি উদ্দীপকে মানে কোশ্চেনে দিবেন না, সারা দেখবেন একবারে খুশি হয়ে যাবে। ঠিক আছে, এজন্য যখন সৃজনশীল আসবে এটা নিয়ে আমরা আলোচনা করবো তখন এই 2টা ঘটনা দিবেন, একটা না 2টা না পারলে একটা অন্তত দিবেন। ক্লিয়ার? আচ্ছা দেখেন এখানে কি বলছে যে মালিক ও শ্রমির মাঝে এক চমৎকার দৃষ্টান্ত আমরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে পাই। তিনি বলেন তিনি 10 বছর যাবত, এই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর যাবত আমাদের নবীজির কি করছেন, খেদমত করছেন। এবং নবীজি আপনি, আমার মাথা হ্যাং হয়ে যায়, মানে নবীজি দেখেন কখনো উফ শব্দ বলেননি, এবং কখনো বলেননি এটা করোনি কেন, এটা করেছো কেন, আমার বহু কাজ তিনি কি নিজ হাতে করে দিতেন। পাবেন আপনি এরকম? হ্যাঁ, এরকম হয়েছে কখনো? কেউ যদি কাজ করতে আসে এইটা ভুল করে এই তুমি এটা করছো কেন, আরে এটা এইভাবে করে কেউ, যাও তোমার কিছু হবে না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, এই কাজ এমনি করছো তুমি। কিন্তু 10 বছর সে কাজ করছে এবং একটা উফ শব্দ সে করে নাই, এবং বলে নাই যে এটা করছো কেন ওইটা করছো কেন। এখন পাওয়া যাবে এরকম লোক? হ্যাঁ, পাওয়াই যাবে না, অসম্ভব পাওয়া যাবে না। তাহলে দেখেন আপনার মন মানসিকতা যদি এরকম হয় তাহলে আপনি মালিক এবং শ্রমিক সাথে কত মানে সম্পর্কটা কত নিবিড় হয়, কত সুন্দর হয় আপনি কল্পনা করতে পারবেন না। যে কোনো কাজে ডাক দিবেন সে কি চলে আসবে। কিন্তু আমরা আজকে ব্যবহার খারাপ করার কারণে আমরা কি করি, এরকম শ্রমিক থেকে কি বঞ্চিত হচ্ছি। তাহলে এই যে দৃষ্টান্তগুলা উদাহরণগুলা, মানে উদাহরণগুলো বলতে গিয়ে এই যে বাস্তব উদাহরণগুলো আপনি দেখতেছেন, এগুলো এখন বিরল, পাবেনই না আপনি। পাবেন? আপনি নিজে চেক করে দেখেন পাবেন কিনা। তাহলে এটা করোনি কেন, এটা করেছে কেন, এগুলা কি কিচ্ছু বলেন নাই। এবং সে কি নিজ হাতে কি করতেন, করে দিতেন। আল্লাহু আকবার। এর আলোচনা করতে গেলে আসলে কি বলবো, ঘটনা 2। এই যে আরেকটা ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ছিলেন, মানে হচ্ছে ইমানদারের সেনাপতি ছিলেন। জেরুজালেম সফরে উটের পিঠে, আচ্ছা জেরুজালেম একটা পবিত্র স্থান, এটা প্যালেস্টাইনে অবস্থিত। হ্যাঁ, আচ্ছা ফিলিস্তিন এবং ইসরায়েলের অনেকে এটাকে রাজধানী মনে করে আরকি। যাই হোক, অত ডিটেইলসে জানা দেওয়া লাগবে না আমাদের। তো আগের কালের মানুষরা যখন, অনেক আগে এটা, যখন তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, আমরা কি যানবাহনের মাধ্যমে যাই না? এক জায়গা থেকে আরেক জায়গায় কিসের মাধ্যমে যাই? যানবাহনের মাধ্যমে। তো আগে এরকম ছিল, তারা যেত হচ্ছে উটের মাধ্যমে। তো নিয়মটা এরকম ছিল, একজন উটে বসতো, আরেকজন কি রশি ধরতো। এরকম রশি ধরে দেয়, এই এরকম 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 টাইনা নিয়ে যেত। তাহলে এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করতেন জানেন? তিনি ধরেন যে রাস্তা হচ্ছে 20 মিনিটের, কত মিনিটের? 20 মিনিটের। 10 মিনিট তিনি উটের পিঠে চড়তেন আর তার সহকর্মী টেনে নিয়ে যেতেন। আবার এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে ওই সহকর্মীকে উটের পিঠে চড়াতেন এবং নিজে কি রশি টেনে নিয়ে যেতেন। আল্লাহু আকবার! মানে কল্পনা করতেছেন আপনি? এটা কখনো আমরা করি? কিন্তু দেখেন এখানে কি উদাহরণ! আল্লাহু আকবার! আবার এটা তো আমরা তো এটাই করি না। আমাদের ড্রাইভার যখন, মানে ড্রাইভার যারা গাড়ি চালায়, আমরা ড্রাইভারে কখনো বলছি আমরা যে, "এই আজকে থাক, আজকে তুমি বসো, আমি একটু গাড়ি চালাই।" এরকম বলি? কখনো বলি না আমরা। বলিই না বলতে গেলে। তাই না? তাহলে এই যে দৃষ্টান্তগুলো আপনারা দেখতেছেন, এগুলা আমাদের মানতে হবে। তাহলে দেখবেন যে সমাজ সবকিছু কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। তাহলে ঠিক আছে? তাহলে ঘটনা যদি এই নিয়ে টপিক আসে তাহলে ঘটনা ১ ও ২ কে আমরা দিব। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলেন। হ্যাঁ, শ্রমিকের মর্যাদা এবং অধিকার সম্পর্কে দেখেন কত সুন্দর করে বলা আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, "তারা তোমাদের ভাই।" কি সুন্দর কথা। তোমরা তাদের অধীনস্থ করে দিবে। তোমরা যা খাও তাদেরকে তা খাওয়াবে। তোমরা যা পড়ো তাদেরকেই তা পড়তে দিবে। আমরা দেই? আমরা দেই? আল্লাহ মাফ করুক। আর তাকে কর্মভার দেবে না যার ক্ষমতার বাইরে। এই যে কর্মভার দেবে না তার ক্ষমতার বাইরে। এগুলো অনেক কিছু শিক্ষা আছে এখানে। বলতে গেলে ৩-৪ ঘন্টা চলে যাবে। তো ক্ষমতার বাইরে দেই আমরা। বলি যে, "এই তুমি এই কাজটা কইরো।" একটা নির্দিষ্ট কাজের জন্য ডাকি। কিন্তু করে কি? ১০০ ধরনের কাজ দিয়া দিয়ে রাখে। তাই না? এগুলো আমরা করি। কিন্তু এখানে কি বলা আছে? তার ক্ষমতার বাইরে এমন কোন কাজ দেওয়া যাবে না। ঠিক আছে? তাহলে আমাদের, মানে কি বলবো? আমার আর ভাষা হারায় ফেলি আমি। আচ্ছা যাই হোক। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আর তাকে তার সাধ্য ও সামর্থ্যের বাইরে কোন কাজ দেওয়া কি যাবে না। কোথায় আছে? মুসলিম শরীফে। তারপর দেখেন বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে জিজ্ঞাসা করা হলো যে একজন অধীনস্থ কর্মচারীকে কতবার ক্ষমা করা যেতে পারে? দেখেন কি বলছে? দৈনিক ৭০ বার। আপনার কাছে একজন শ্রমিক আছে। ওকে? তো এই বিষয়ে বলছে যে কতবার ক্ষমা করা যাবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ৭০ বার। কতবার? ৭০ বার। আপনি করেন ৭০ বার? আমি করি? আল্লাহ মাফ করুক। একবার মাফ চাইতে এলে, "এই যাও, কি তুমি মাফ চাও? যাও, তোমারে বাইর করে দিলাম, কাজের থেকে বাইর করে দিলাম।" কিন্তু দিনে প্রতিদিন, মানে বলছে কর্মচারী কতবার ক্ষমা যেতে পারে? কতবার? কতবার? ৭০ বার, ৭০ বার। আল্লাহ! যাই হোক, এটি আপনারা যারা শিখতেছেন, হয়তো আপনারা 9, 10 স্টুডেন্ট আছেন। আপনারা এটা নিজেদের মধ্যে কি করবেন? লালন করার চেষ্টা করবেন। তাহলে আপনি সফল জীবনে। ঠিক আছে? ওকে, পরে দেখেন খুব দ্রুত শ্রমিকের পারিশ্রমিক আদায়ের ব্যাপারে ইসলামের বিধান কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার কি পারিশ্রমিক দিয়ে দাও। মানে এখানে এটা নিয়েও আমাদের সিকিউ আসে।
এটা নিয়ে কি আমাদের সিকিউ আসে। তাহলে এরকম যদি কোশ্চেন বলা থাকে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও, তাহলে এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে সঠিক সময়ে, এটা লিখবে, আমি যেটা লিখি এটা লিখবেন, সঠিক সময়ে পারিশ্রমিক প্রদান বা বেতন প্রদান যেটা আছে, এই লাইনটা লিখবেন। হ্যাঁ, এই লাইনটা লিখবেন। যদি এটা আসে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দেওয়া, তাহলে এটা বলতে কি বোঝানো হচ্ছে? সঠিক সময় কি পারিশ্রমিক প্রদান। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন, পারবো এবং কোথায় বলা আছে? ইবনে মাজা, খেয়াল রাখবেন এগুলো। হ্যাঁ, এই পরে চলে যায় বহু নির্বাচনী। অধীনস্থ কর্মচারীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কতবার ক্ষমা করতে বলেছেন? কতবার বলেন 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 বলেন, কতবার? 70 বার। খালি পড়লেই হবে না, নিজেদের মধ্যে লালন করতে হবে। ইসলামে কখন শ্রমিককে তার পারিশ্রমিক দিতে বলা হয়েছে? কখন? একটু আগে পড়ছি, ঘাম শুকানোর পূর্বে। আবার অনেকে বলে দিতে পারে, স্যার এখানে তো মাস শেষ হলে আমরা বেতন পাই, যারা মনে করেন ওই যে চাকরি করে, তো মাস শেষ হলে বেতন দেয়, ওইটার বিষয় আলাদা। এখানে বলছে কি দেখেন, ইসলামে ইসলামে বলছে কি, ইসলামে বুঝতে হবে, ওইটা দিয়ে দেন, নাই মাস শেষ হলে দিয়ে দেই। তাহলে ইসলামে বলছে, তাহলে কি ঘাম শুকানোর পূর্বে। এই গেল ভাই। রহিম সাহেব মাস শেষে কর্মচারীদের যথাসময়ে বেতন পরিশোধ করেন, খুব ভালো, ফলে তার কারখানার দিন দিন উন্নতি হচ্ছে। রহিম সাহেবের কাছে কি ফুটে উঠেছে? মালিক শ্রমিক সম্পর্ক। মনিব কোন কাজে নিয়োগের পূর্বের শ্রমিকের যে বিষয়টি, মনিব মানে কি এখানে? মনিব মানে বলছে মালিক, কি বুঝায়? মালিক। হ্যাঁ, মালিক। মনিব মানে এখানে মালিক বুঝায়। কোন কাজে নিয়োগের পূর্বে শ্রমিকের যে বিষয়টি খেয়াল করবে সেটা হচ্ছে কি সামাজিক মর্যাদা, হেই, বংশ পরিচয়, এই তুমি কোন বংশের, এটাই জিজ্ঞেস করি না। শিক্ষাগত যোগ্যতা না, কি হবে? শক্তি এবং কি সামর্থ্য। এরপর ইলম। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইলম, ইলম মানে হচ্ছে কি দেখেন, ইলম হচ্ছে কি আমাদের আরবি শব্দ। এটা পরীক্ষা একটু কম আসে সিকিউতে, বাট এমসিকিউতে খুব ভালো আসে। এর অর্থ হচ্ছে কি জানা, জ্ঞান, জানা, অবগত হওয়া, বিদ্যা ইত্যাদি। ইসলামী পরিভাষায় ইলম হলো কোনো বস্তুর প্রকৃত অবস্থা কি করা? উপলব্ধি করা। দেখেন, ইলম কেন প্রয়োজন? দেখেন, আমরা বলি না নামাজ পড়া উচিত, নামাজ পড়বো, পড়া উচিত, নামাজ পড়া। এখন নামাজ পড়া উচিত, এখন কিভাবে পড়বো? জাকাত দেওয়া উচিত, কিভাবে দিব? তাই না? কিভাবে দিব? এটা আমরা কিসের মাধ্যমে জানি? জ্ঞানের মাধ্যমে, বিভিন্ন বইপত্র পড়ে, হাদিস শরীফ, কোরআন শরীফ পড়ে কি আমরা জানতে পারি। তার মানে এখানে আপনি কি জ্ঞান অর্জন করতেছেন না? তাহলে জ্ঞান অর্জনের মাধ্যমে আপনি বুঝতে পারছেন আমাদের কিভাবে নামাজ করা উচিত, কিভাবে আল্লাহর কাছে দোয়া করা উচিত, কিভাবে ক্ষমা প্রার্থনা করা উচিত। এটা হচ্ছে ইলম। তাহলে ইলমের গুরুত্ব এটা। আমরা জানি নামাজ পড়া উচিত, কিভাবে পড়া উচিত? এই ইলমের মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা কি জানতে পারি যে কিভাবে পড়া উচিত। ক্লিয়ার? ওকে। তাহলে এই যে অপরদিকে ইসলাম অর্থ করে আনুগত্য করা, আত্মসমর্পণ। তাই প্রতিটি মুসলিম তার আনুগত্য করবে এবং কিভাবে করবে তার নিকট আত্মসমর্পণ অবশ্যই জানতে হবে। ইলম ব্যতীত তাকে জানা যায় না। তাই ইসলামে ইলমের গুরুত্ব কি অপরিসীম, যেটা আমি বলেছি। ওকে, আল্লাহ ঘোষণা করেছেন, ভেরি গুড। দেখেন কি ঘোষণা করেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ওকে, এটা কিন্তু সূরা আলাকের কত নাম্বার আয়াত? 1 নাম্বার। এটা সব জায়গায় আছে। হ্যাঁ, আচ্ছা। পড়ুন আপনার প্রভুর নামে যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। তাহলে প্রথম অর্থ হচ্ছে কি আমাদের পড়ুন। তাহলে কি করতে হবে? পড়তে হবে। জানতে হলে কি আপনাকে অবশ্যই পড়তে হবে, এজন্য এটা বলা আছে। আচ্ছা, তাহলে এটা কত নম্বর আয়াতে আছে? সূরা আলাক, আয়াত নম্বর কত আমাদের? 1। এটা এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা গুরুত্ব অনেক, মানে এটা আসে পরীক্ষায়, যে কোন আয়াতে বলা আছে। ঠিক আছে, কোন আয়াতে বলি, কি বলি ওটা, কোন সূরায় বলা আছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে সুতরাং পড়ার মাধ্যমে কি হয়? জ্ঞান অর্জন হয়। তারপর কি মনুষ্যত্বের বিকাশ ঘটে এবং কি পরিপূর্ণ মানুষরূপে কি গড়ে উঠতে জ্ঞান চর্চায় অপরিহার্য। ওকে, পরেরটা চলে যাই আমরা। হ্যাঁ, আচ্ছা দেখেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলম বা জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ। দেখছেন, তাহলে ইলম অর্জন করা কি ফরজ, এটা আসে যে ইলম অর্জন করা কি ফরজ, কোথায় বলা আছে? ইবনে মাজাহ। ওকে, আবার দেখেন, ইলমকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়েছে? আমাদের 2 ভাগে। কত ভাগে? 2 ভাগে। এখন বইতে কিন্তু আমাদের নরমালি লাইন আকারে দেওয়া আছে, কিন্তু এখানে আমি এভাবে দিছি, আপনারা এভাবে সুন্দর করে কি করবেন? নোট করে নেবেন, তাহলে পড়তে ভালো লাগবে। আচ্ছা, ইলম 2 ভাগ, একটা হচ্ছে দ্বীনি ইলম আর একটা হচ্ছে কি দুনিয়াবি। দ্বীনি ইলম মানে কি? ধর্মীয় জ্ঞান। দুনিয়াবি মানে কি? পার্থিব জ্ঞান। দ্বীনি ইলম কি? দ্বীনি ইলম বলতে কুরআন, হাদিস, ফিকা, তাফসীর ইত্যাদি বিষয়ের জ্ঞান। আর পার্থিব জ্ঞান কি? এই যে আমরা পড়ি না ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, এগুলো কি আমাদের পার্থিব জ্ঞান। পারবো? ওকে, সহজ জিনিস। পরে চলে যাই। ওকে, আবার অন্যভাবে ইলমকে আবার কি 2 ভাগে ভাগ করছেন। একটাকে বলা হয় গ্রহণীয় জ্ঞান, আরেকটার কি বলা হয় আমাদের বর্জনীয় জ্ঞান। গ্রহণীয় জ্ঞান কি? যে জ্ঞান, এই যে খেয়াল রাখবেন, ইহকাল ও পরকালে মানুষের কল্যাণ আসে। ইহকাল এবং কি পরকালে, খেয়াল করছেন, দুইটা জীবনে কল্যাণ আসে, এবং পার্থিব জীবনে প্লাস হচ্ছে আমাদের পরকাল আখিরাতে। তাই সেটা কি আমাদের গ্রহণীয় জ্ঞান। আর বর্জনীয় জ্ঞান কোনটা? যে বর্জনীয় জ্ঞান হলো যে জ্ঞান কোনো কল্যাণ আসে না, বরং যা ইহকাল ও পরকালে অকল্যাণ সাধিত হয়। যেমন কি চুরি, ডাকাতি, এগুলা এগুলা কি আমাদের বর্জনীয় জ্ঞান। তাহলে জ্ঞান দুইটা, ওইভাবে চিন্তা করলে দুইটা, আর এইভাবে কয়টা? গ্রহণীয় আর কি বর্জনীয়। পরে চলে যাই। ওকে, এটা কি দিলাম মূলত ইসলাম। আচ্ছা, এটাই দেখেন, যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন হলো কি? কল্যাণ করা। এরপর ইলম শব্দের অর্থ কি? জ্ঞান। ইলম হলো কি? অবগত হওয়া। কোন বস্তুর প্রকৃত অবস্থা জানা বোঝাকে কি বলে? ইলম। এগুলো সব আছে টপিকে।
আল্লাহ পাক সর্বপ্রথম আল কোরআন অবতীর্ণ করেন কোন শব্দ দ্বারা? এই যে ইকরা ইকরা ইকরা, পড়ো। হ্যাঁ, কোন শব্দ দ্বারা? আবার সূরা বলে নাই কিন্তু, আবার আলাগ দাগায় দিয়েন না ভুলে, খেয়াল রাখবেন। হ্যাঁ, অনেকে তো এক্সাইটেড হয়ে এই দেই দাগায়। তাহলে আল্লাহ পাক সর্বপ্রথম আল কোরআনে অবতীর্ণ করেন কোন শব্দ দ্বারা? কোন শব্দ দ্বারা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আব্দুল মান্নান একমাত্র মহান আল্লাহর নিকট আত্মসমর্পণ করবে, এটি কিসের মাধ্যমে সে বুঝতে পারবে? কিসের মাধ্যমে? আমরা যে আল্লাহ তাআলাকে আত্মসমর্পণ করব, এটা কিসের মাধ্যমে বুঝতে পারবো বলেন তো? ইলমের মাধ্যমে। কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে, জানার মাধ্যমে। পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছে, এটি কথা দ্বারা কোন বিষয়কে উদ্দেশ্য করা হয়েছে? পড়ুন আপনার প্রভুর নামে, কি? আল্লাহর নাম নিয়ে পড়া, আল্লাহর আদেশ পালন, কোরআনের নাজিলের সূচনা, জ্ঞান অর্জনে কি হওয়া? ব্রতী হওয়া। এই যে জ্ঞান অর্জনে ব্রতী হওয়া। জ্ঞান চর্চা অপরিহার্য কেন? কেন অপরিহার্য বলেন? মনুষ্যত্ব কি বিকাশের জন্য। খেয়াল রাখবেন, মনুষ্যত্ব বিকাশের জন্য। এগুলো সব টপিকে আছে কিন্তু। দিনী ইলম, এই যে দিনী, দিনী মানে কি? দিনী মানে কি? ইসলামিক, যেটা আর কি। দিনী মানে কি? ইসলামিক। দিনী ইলম বলতে কি বোঝায়? ইসলাম সম্পর্কিত জ্ঞান। এই সবগুলা পারবেন। এই এত সহজ কেন? এবার চলেন আরেকটা টপিক, শিক্ষার্থীর বৈশিষ্ট্য। শিক্ষার্থীর বৈশিষ্ট্য কি বলেন? আমাদের মেইন বইতে 20 থেকে 21টা মনে পয়েন্ট আছে, বা যে কটা পয়েন্ট আছে সবগুলো মুখস্থ করে লাগবে না। আপনি জাস্ট কি করবেন যে 7 থেকে 8টা মুখস্থ করবেন। কি? শিক্ষকের আদেশ মেনে চলা, শ্রেণীকক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, শিক্ষককে দিয়ে কি করা? সম্মান করা। এরকম অনেকগুলো আছে। এই 7 থেকে 8টা লাইন পড়লেই কি হয়ে যাবে, সহজ জিনিস। ওকে, তাহলে এটা 1 পৃষ্ঠার ভিতরে আছে, মনে আছে? 1 পৃষ্ঠার ভিতরে, তো এটা সহজ, এটা আপনারা পারবেন। আমরা একটা এমসিকিউ সলভ করি। কে প্রকৃত শিক্ষার্থী? যে নিয়মিত বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ে গেলেন, ফাঁকিবাজি করলেন। যে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে, যে শেখার প্রতি আগ্রহী, যত্নশীল। তাহলে এখান থেকে আপনার কোনটা মনে হয়? দেখেন, যে শেখার প্রতি কি আগ্রহী এবং কি যত্নশীল। শিক্ষার্থীকে অবশ্যই ত্যাগ করতে হবে কি জানেন? না বুঝে পড়ার অভ্যাস। এটা আল্লামা ওয়াকি রহমাতুল্লাহ এর মতে একজন ভালো ছাত্রের একমাত্র বৈশিষ্ট্য কোনটি? এটা বইতে আছে। হ্যাঁ, এটা বইতে আছে, কিন্তু আমি রিডিং আকারে নিয়ে আনি নাই, এমসিকিউ আকারে আছি, যে পড়তে ভালো লাগবে। ঠিক আছে, এটা পরীক্ষা আসে। কি? সকল পাপ বর্জন করা। ওকে, এটা উক্তিটা আছে। হ্যাঁ, সকল পাপ কি করা? বর্জন করা। দেখছেন? তাহলে একটা ভালো ছাত্রের বৈশিষ্ট্য হচ্ছে কি? সকল পাপ কি? বর্জন করা। বিদ্যালয়ে যাওয়া? না। ভালো পড়াশোনা করা? না। কি করছে? সকল পাপ কি? বর্জন করা। যে সকল পাপ বর্জন করতে পারবে, তার কাছে সবকিছু কি আপনা আপনি কি চলে আসবে। ওকে, এরপর রফিক একজন আদর্শ শিক্ষার্থী, তার বৈশিষ্ট্য হলো, আচ্ছা, রফিক আদর্শ খুব ভালো, না বুঝে সবকিছু মুখস্থ করা। না বুঝে কি মুখস্থ করবো না? হেই, পিতাম শব্দ। সুশৃঙ্খল জীবনযাপন অভ্যস্ত, হ্যাঁ, ভেরি গুড। জ্ঞান লাভের জন্য লজ্জাশীলতা পরিহার করা। তাহলে 2 আর হচ্ছে কি 3। 2 3 কই? 2 3 কোথায়? এই, পরে চলে যাই ছাত্র শিক্ষক সম্পর্ক, আরেকটা টপিক। ছাত্র শিক্ষক সম্পর্ক হলো কি? আত্মার সম্পর্ক। এই এমসিকিউ তে আসবে, আত্মার সম্পর্ক। এটি পিতা পুত্রের সম্পর্কের মতো। আচ্ছা, আমি এটা বলি। হ্যাঁ, পিতা পুত্রের সম্পর্ক। আপনার পিতা বা আমার বাবা মা কি চায়? আমার ভালো চায় না? আমার সময় কি মঙ্গল কামনা চায়, যে তোমার ভালো হোক। সবসময় কি তারা চায়? তাহলে একটা শিক্ষকও, এই যে আমরা পড়াইতেছি, এই যে, তো শিক্ষকও কি চায়? আমার স্টুডেন্টটা কি ভালো রেজাল্ট করুক, একটা ভালো জায়গায় যাক। তাহলে পিতা যেমন পুত্রের মঙ্গল কামনা করে, একটা শিক্ষক এবং কি ছাত্রের কি মঙ্গল কামনা করে, যেন সে কি ভালো জায়গায় যায়। আবার দেখেন, পিতা যখন মারা যায় তখন কি হয়? পিতা যখন মারা যায় তখন যে সম্পদ থাকে পিতার, এটা কি ছেলেদের না? ছেলে কি এগুলা ওয়ারিশ হয়, সম্পদের কি মালিক হয়। এরকম একটা শিক্ষক থেকে একটা ছাত্র কি হয়? কি অর্জন করে? জ্ঞান অর্জন করে। ঠিক আছে? ওইখান থেকে সম্পদ অর্জন করে, আর এখান থেকে আমাদের শিক্ষক থেকে জ্ঞান অর্জন করে। কত সুন্দর কথা। তাই সবসময় শিক্ষককে কি করতে হবে? সম্মান করতে হবে। আমি আমার কথাই বলি। আমি যখন তোমাদের মতো 9 10 এ পড়তাম, আমি কি ভাবছিলাম যে আজকে এখানে পড়াবো বা আমি শিক্ষক হবো? এ আ ভাবি নাই। তখন নিজে পড়েই কুল পাই না কেউ। কিন্তু দেখেন আল্লাহ আমাকে কি এখানে নিয়ে আসছে। তাই না? তো কি আছে মানুষ জীবনে, এটা আল্লাহ একমাত্র কি ভালো জানে। এটাই, হ্যাঁ? তো এই জিনিসটাই আসলে। তো এটাই বলছে দেখেন, তাকে কল্যাণের পথে কি উদ্বুদ্ধ করেন। শিক্ষকও তেমনি ছাত্রের কল্যাণ কামনা করেন, তাকে সৎপথ দেখান। পুত্র তার পিতা থেকে সম্পদের, এই যে পুত্র তার পিতা থেকে যেমন সম্পদের অধিকার হন, অন্যদিকে ছাত্র শিক্ষক থেকে কি জ্ঞানের উত্তরাধিকার হন। এটা আমাদের সিকিউতে আসবে 100%। এটা কিন্তু আমি আর সিকিউতে যে করাবো না, কারণ এখানে দেখাই যে সিকিউ বলে কি শর্ট কোশ্চেন, উল্টো পাল্টা কি বলি, শর্ট কোশ্চেন এরকম থাকবে, এই ব্যাখ্যাটা সুন্দর করে দিয়ে দিবে। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যার কাছে আমি একটি শব্দ শিখেছি আমি তার দাস। দাস মানে কি বলে? মানে এরকম বুঝে আর কি, সহকর্মী বা চাকর, এটা বুঝে আর কি। হ্যাঁ, তো দাস মানে, তাহলে বুঝেন শিক্ষক মানে কত সম্মানের ব্যাপার, অনেক সম্মানের ব্যাপার। ঠিক আছে, তো সব সময় শিক্ষককে কি করবেন? সম্মান করতে শিখবেন, দেখবেন আপনি অনেক বড় জায়গায় যেতে পারবেন। কিন্তু কারো মনে দুঃখ বা কষ্ট দিলে, বিশেষ করে শিক্ষকরে, সে যেতে পারে না আসলে এত ভালো জায়গায়। ঠিক আছে? তো মনে রাখবেন সবসময় শিক্ষককে সম্মান করবেন, বড়দের সম্মান করবেন। দেখবেন আসলে কি, এই যে ভালো, ভালো জায়গায় চান্স পাওয়াটাই কি মানে সফলতা না। ভালো মানুষ হওয়াটা সবচেয়ে বড় জরুরি। ঠিক আছে? ভালো মানুষ, ভালো ব্যবহার, এগুলা সমাজে কি খুব কাজে দিবে।
ক্লিয়ার? ওকে, তাহলে আমি তার কি দাস, অনেক বড় কথা বলেছে। এরপর দেখেন, যার কাছে আমি একটি শব্দ শিখেছি আমি তার দাস, এটি কথাটি কার কথা? একটু আগে দেখেন, এই যে কার কথা ছিল, এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এখানেও কি এটা। তারপর যা কাদেরকে শ্রদ্ধা করা ইবাদতের শামিল, কাদেরকে? শিক্ষকগণকে। দেখছেন, আল্লাহু আকবার, ইবাদতের কথা বলছে। হ্যাঁ, ছাত্র শিক্ষক সম্পর্ক পিতা পুত্রের সম্পর্কের ন্যায় কেন? ওয়াই? ছাত্ররা শিক্ষকের জ্ঞানের কি উত্তরাধিকার হয়? বলে। ছাত্রের সম্পর্ক কেমন? এই তো মালিক এবং ভৃত্যের সম্পর্ক ওকে সমান, পিতা ও পুত্রের ন্যায় ক্রেতা বিক্রেতার সমান। এখানে একটু অ্যান্সার গুলো দেখি, এখানে কি আছে? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1 2 3। তাহলে কিভাবে এটা কি হবে? এটা ক্রেতা বিক্রেতার মতো? এটা কিন্তু হবে না। তাহলে অ্যান্সার হবে কি 1 আর হচ্ছে কি আমাদের 2। এই ওকে, তারপর জিহাদ, এটা অনেক ইম্পর্টেন্ট। এই জিহাদটা, হ্যাঁ, এই জিহাদটা অনেক ইম্পর্টেন্ট, এটাও সিকিউতে আসে। আচ্ছা, জিহাদ কি শব্দ? আমাদের আরবি শব্দ। এর অর্থ কি? পরিশ্রম, সাধনা, কষ্ট, চেষ্টা, তারপর কি ইত্যাদি। ইসলামী পরিভাষায় জান মাল ইলম আমল লেখনী বক্তৃতার মাধ্যমে সত্য ন্যায় প্রতিষ্ঠার দিনকে সমুন্নত করা হলো কি জিহাদ। জিহাদ জিনিসটা হচ্ছে খুবই একটা সুন্দর বিষয়। কিরকম? আমরা জিহাদ বলে মনে মনে করি এরকম মনে করি। জিহাদ জিনিসটা হচ্ছে কি এরকম আর কি, যে সমাজে বিশৃঙ্খলা একটা সৃষ্টি হয়েছে, এটা আপনি বাধা দিবেন, এটা একটা জিহাদ। ঠিক আছে? তার মানে জিহাদ হচ্ছে যে ইসলামের এমন একটা শাখা যেখানে ইসলাম চায়, জিহাদ চায় সমাজে কি শান্তি প্রতিষ্ঠা হোক। এটাই হচ্ছে জিহাদ। জিহাদ যে কোনো কিছু হইতে পারে, কিন্তু জিহাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি সমাজে কি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। ওকে, খালি যুদ্ধ করা না, শান্তি শৃঙ্খলা কি প্রতিষ্ঠা করা। প্রয়োজনে কি করতে হবে? ইসলামে যদি কোনো শত্রু আসে তার বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে জিহাদ। জিহাদ মানে হচ্ছে কি সমাজে যেন বিশৃঙ্খলা না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এটার বিরুদ্ধে যাওয়া হচ্ছে কি আমাদের জিহাদ। এটা যে কোনো উপায় কি হতে পারে। এখন আমরা দেখব জিহাদ ইসলামের দৃষ্টিতে জিহাদ কয় প্রকার? আমাদের 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এই যে মনে রাখবেন 3 প্রকার। হ্যাঁ, এই 3 প্রকার। একটা হচ্ছে স্বীয় নফসের সাথে জিহাদ করা। ওকে, এই জিহাদকে বড় জিহাদ বলেছেন, বড় জিহাদ বলেছে, আমি একটু পরে বলতেছি। আচ্ছা, জিহাদ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে নফসের সাথে জিহাদ করা। নফস মানে কি বুঝেন? অন্তর। নফস বলতে এখানে কি বলতে জানেন? এই যে নফস কথাটা আছে, এটা বলতে বোঝায়, এই যে নফস কথাটা আছে না, নফস, এটা বলতে বোঝায় কি অন্তর। এটা হচ্ছে এজন্য আমাদের নবীজি সবচাইতে এইটাকে কি বলছেন? বড় জিহাদ বলছেন। কেন বলছেন জানেন? আপনি চাইলে আপনার কাছে একটা এমন একটা জিনিস আছে, আপনি চাইলে খারাপ কাজ করতে পারেন, করতে পারেন না? চাইলে মুখ দিয়ে একটা খারাপ ব্যবহার করতে পারেন, তাই না? কিন্তু আপনি এটা সংশোধন করতেছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। একটা হারাম জিনিস আছে, চাইলে আপনি খাইতে পারেন, কাছাকাছি আছে, নিয়ে খাই ফেলি, কিন্তু না, আপনার অন্তরে বাধা দিবে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এবং শয়তান কিন্তু আপনাকে এটাই, এই নফসটাকে আপনার কি করে? ক্ষতি করে, অ্যাটাক করে, অন্তরে এসে অ্যাটাক করে। এই তুই খা, কিছু হবে না, খা, একদিনই তো খাবি, খা, এরকম। তাহলে এইটা যে এই জিহাদ কিন্তু সব জায়গায় আছে, তাই না? সব জায়গায় আছে, হাঁটা চলায়, মানে যে কোনো কিছুতে আসলে কি এই জিহাদটা, এই নফস অন্তরটা আমাদের কি সাথে থাকে। যে অন্তরকে যে নিয়ন্ত্রণ করতে পারবে খারাপ কাজ থেকে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আপনি দেখেন, ঠিক আছে? আপনি হুট করে রাগ হয়ে যান, রাগ হয়ে কি একটা একটা কাজ করে ফেলেন, তাই না? তাহলে এই অন্তরটাকে কি করতে হবে? আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আর এই জন্য আমাদের নবীজি বলছেন যে এটা হচ্ছে কি সবচেয়ে বড় জিহাদ। ক্লিয়ার? আচ্ছা, এই এত ডিটেলসে গেলে আমাদের শেষ হয়ে যাবে, লাগবে না অত কিছু। এরূপ জিহাদকে নবীজি সবচেয়ে বড় জিহাদ বলেছেন। কোনটাকে? স্বীয় নফসের সাথে জিহাদ করা, এটাকে সবচেয়ে বড় জিহাদ বলেছেন। এরপর দেখেন, তিনি বদর যুদ্ধে থেকে ফিরে এসে বলেছেন আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে এসেছি। বদর যুদ্ধ নিয়ে অনেক ঘটনা আছে, এটা আমি বলবো। বদর যুদ্ধে কি ছিল? যে মক্কার কিছু মানুষ যারা মুশরিক ছিল, শিরকে লিপ্ত ছিল, তারা মুসলমানদের উপর অত্যাচার করছিল, বিভিন্নভাবে অত্যাচার করে, তাদেরকে বিদায় করে দিবে মক্কা থেকে, তোমরা যাও, মক্কা থেকে বের হয়ে যাও। ঠিক আছে? তো এর বিরুদ্ধে আমাদের নবীজি ৩১৩ জন সাহাবী নিয়ে ৩১৩ জন সাহাবী নিয়ে ১,০০০ মুশরিক এর বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেন, যুদ্ধ। এবং মুসলমানরা এটাই কি হয়? জয়ী হয়। দেখেন কয়জন? ৩১৩ জন। কতজনের বিপক্ষে? ১,০০০। ওটা সব হলো কি? মুশরিক, শিরক ব্যক্তি, মানে আর কি ইসলামের বিরুদ্ধে ওর। আর এখানে সাহাবীরা কতজন? ৩১৩ জন মুসলমান, আর হচ্ছে কি মুশরিক ১,০০০। ১,০০০ যুদ্ধে জয়লাভ করছে। এটা কি এখন বাস্তবে সম্ভব? তাহলে বুঝেন এই সাহাবীদের, তাদের অন্তর ঈমান কত মজবুত ছিল, এবং এত মজবুত যে আল্লাহ তাদেরকে কি করছেন? সাহায্য করছেন ওই ১,০০০-দের মোকাবেলা করার জন্য। বিশাল বড় এজন্য এই বদর যুদ্ধটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এটা থেকেও ফিরে এসে বলেছেন যে এই জিহাদ থেকে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে কি অন্তরকে নিয়ন্ত্রণ করা। ক্লিয়ার? ওকে। এরপর জ্ঞানের সাহায্য জিহাদ, এই যে আরেকটা জ্ঞানের সাহায্য জিহাদ। পবিত্র কুরআনে জিহাদে কাবির বলা হয়, এই যে এটা ইম্পর্টেন্ট। জিহাদে কাবির কোনটাকে বলা হয়? জিহাদে কাবির কোনটাকে বলা হয়? কোনটাকে বলা হয়? জ্ঞানের সাহায্য জিহাদে কি? জিহাদে কাবির বলা হয়। জ্ঞানের সাহায্য কি? আমরা জ্ঞান অর্জন করি, বিভিন্ন পোস্ট করি, লেখালেখি করি, এটাও এক ধরনের কি আমাদের জিহাদের অন্তর্ভুক্ত। একজনের প্রচারণামূলক পোস্ট, একজন কি করে? সতর্ক করে, এগুলো হচ্ছে কি জিহাদের অন্তর্ভুক্ত। কি সুন্দর কথা। তারপর ইসলামের শত্রুদের বিরুদ্ধে কি করা? জিহাদ করা। যারা ইসলামের শত্রু, যারা এরকম নবী বলে দাবি করে, তাই না? ওরা কি ইসলামের শত্রু। ওকে, এরকম আর কি ব্যাপারটা।
তাহলে এটা হচ্ছে জিহাদের কি সর্বোচ্চ স্তর। তাহলে খেয়াল করবেন এখানে পয়েন্টগুলো খেয়াল করেন আপনি, পয়েন্টগুলো এগুলো তো আমরা পড়ি না নর্মালি। তাহলে শিওর নফসের সাথে জিহাদটা হচ্ছে কি সবচেয়ে বড় জিহাদ, ক্লিয়ার। আর জ্ঞানের সাহায্য জিহাদটা হচ্ছে কি এটাকে বড় বলা হয়, কাবির বলা হয়, কাবির কি বলা হয়, কাবির বলা হয়। ওকে, বড়, সবচাইতে বড় জিহাদ হচ্ছে এটা, এরপরে হচ্ছে কি এটা জিহাদে কাবির। তারপর ইসলামের শত্রুদের সাথে এটা হচ্ছে কি সর্বোচ্চ স্তর। এই তিনটা পয়েন্ট খেয়াল রাখবেন। পরে চলে যাই এমসিকিউ। জিয়া শব্দের অর্থ কি ছিল বলেন? এই দেখেন, পরিশ্রম, সাধনা, কষ্ট, চেষ্টা। তাহলে কি হবে এখানে পরিশ্রম। পরে চলে যাই, ইসলামের জিহাদ কত প্রকার? 3 প্রকার। শিওর নফসের সাথে, জ্ঞানের সাথে, ইসলামের শত্রুর বিরুদ্ধে। জিহাদের সর্বোচ্চ স্তর কয়টি? সর্বোচ্চ স্তর কোনটি? এই জিহাদের সর্বোচ্চ স্তর দেখছেন, যে চলে আসছে। তাহলে সর্বোচ্চ স্তর আমরা একটু পিছিয়ে যা দেখি। টিং টিং টিং। জিহাদের সর্বোচ্চ স্তর কোনটি? ইসলামের শত্রুদের বিরুদ্ধে কি করা? যুদ্ধ করা। তাহলে চলুন আছে নাকি দেখে আমরা একটু। এই যে ইসলামের শত্রুর বিরুদ্ধে কি যুদ্ধ। এরপর বিজ্ঞ আলী আব্দুল করিম সাহেব ইসলাম বিরোধী নানা মানুষের প্রশ্নের জবাব ইসলামী জ্ঞানের মাধ্যমে যুক্তিবাদ প্রদান করেন। তিনি কোন ধরনের জিহাদ করেন? জ্ঞানের মাধ্যমে। দেখেন, জ্ঞানের মাধ্যমে, তাই না? জ্ঞানের মাধ্যমে, খেয়াল করেন, জ্ঞানের মাধ্যমে। তাহলে কি হবে? জিহাদুল নফস, নফস হবে না, এই যে হয়ে গেছে জিহাদে কি কাবির। জিহাদে কাবির। দেখেন কোশ্চেনটা কেমন, কাবির মানে কি এখানে বড়। তাহলে অ্যান্সার হবে কি জিহাদে কাবির। আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদ দিকে ফিরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বড় জিহাদ বলতে কি বোঝানো হয়েছে? বড় জিহাদ বলে কি বলতেছেন? শত্রুর বিরুদ্ধে জিহাদ, নব, কাফিরদের নব, মুশরিকদের নব, কি আছে কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ। কুপ্রবৃত্তি মানে কি? অন্তরাগী, খারাপ কথা, খারাপ কাজ থেকে। এই এরপর জিহাদ ও সন্ত্রাসবাদ। ওকে, জিহাদ তো শেষ, এখন সন্ত্রাসবাদ জিনিসটা একটু দেখবো। এই দুটি পরস্পর বিপরীত, এই দুটি অর্থ পরস্পর কি বিপরীত। জিহাদ শান্তি সৃষ্টি করে, আর সন্ত্রাসবাদ কি বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাহলে একটার আরেকটা কি বিপরীত। জিহাদের উদ্দেশ্য কি? রাজ্য ক্ষয়, ক্ষমতা দখল, রক্তবাদী জিহাদের কি উদ্দেশ্য নয়। এটা আবার বলা আছে, দেখ এটা, এটা লাগবে না। তাহলে জিহাদের উদ্দেশ্যটা কি? মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করা, আল্লাহর দাসত্ব থেকে নিয়ে আসা। অর্থাৎ মানুষের দাসত্ব, খারাপ কাজে লিপ্ত, এটা কি করবে? আল্লাহর কাছে নিয়ে আসবে। জুলুম ও শোষণের অবসান ঘটিয়ে ইসলাম ও ন্যায়, এই যে কথাগুলো বলছে এগুলো আসলে এগুলোই সেম কথা। জিহাদের প্রকৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি প্রায় 100, এই যে ইম্পর্টেন্ট, প্রায় 100 জিহাদের কাছাকাছি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কি অংশগ্রহণ করেছেন। তো এটা আসে যে কত জিহাদের কাছাকাছি, প্রায় কি 100। এবং সবগুলো জিহাদ মিলিয়ে 500 এর কম লোকের কি প্রাণহানি ঘটার ঘটনা ঘটেছে বলেছে কি ইতিহাস সাফল্য দিয়েছে। আগে খুব যুদ্ধ হতো, বুঝছেন? আগে মানে আগের কালে যখন নবী ছিল তখন খুব যুদ্ধ হইতো মুশরিকদের বিরুদ্ধে। এখন তো আসলে আমরা আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে এখন আর কি। তাহলে এখানে ইম্পর্টেন্ট কি 100। এরপর আসেন, কোন দুটি পরস্পর বিপরীত, কোন দুটি? জিহাদ এবং কি সন্ত্রাসবাদ। এই এখন 2x স্পিডে চলবো আমরা। ইনসাফ ও সাব ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ের মাধ্যমে কি বলা হয়? ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা, ন্যায় ন্যায় ন্যায়। তাহলে কি হবে? জিহাদ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষভাবে কয়টি জিহাদে অংশগ্রহণ করেন? কয়টি? কয়টি? এই যে প্রায় 100। 2x স্পিডে চলবো। বর্তমানে রাষ্ট্রে তাদের ক্ষমতা দাপট দেখে ইসলামের রাষ্ট্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, তারা নানা উপায়ে আতঙ্ক বিশৃঙ্খলা তৈরি করেছে। আমার মতো দ্রুত বলতে পারবা কেউ? ঠিক আছে। রাষ্ট্রে এরূপ আচরণকে কি বলা হয়? কি করছে দেখেন, ধ্বংস করার ষড়যন্ত্র করে, ধ্বংস করার ষড়যন্ত্র, এটা কি সন্ত্রাস, সন্ত্রাস। তাদের এরূপ কাজের উদ্দেশ্য হলো ক্ষমতা দখল, সম্পদ অর্জন এবং শ্রেষ্ঠত্ব প্রদর্শন। 1, 2 ও 3। তারপর শর্ট কোশ্চেন, সংক্ষিপ্ত কোশ্চেন দেখেন, এগুলো সব করাইছে, আমি কিন্তু এক্সট্রা এখন দেখাবো না। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, বলছিলাম এসকিউতে বলছি, ওইটা নোট করে নেবেন। তারপর সালাত ও ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য কেন? কারণ ঈমান অর্থ করছে কি বিশ্বাস। তাহলে যে সালাত পড়বে তার মধ্যে কি ঈমান আছে, আর যে সালাত ত্যাগ করবে সে কি হবে? কুফর, মানে কাফেরে কি লিপ্ত হয়ে যাবে। এজন্য সালাতটা হচ্ছে কি আমাদের ঈমান ও কুফরে কি পার্থক্য। এই কই গেল? এই যে তারপর সাওম ঢাল স্বরূপ। কেন ঢাল স্বরূপ? কারণ সাওম কি করে? মন্দ খারাপ কাজ থেকে কি বিরত রাখে। পড়ছি, এগুলো সব পড়ছি। সাওম কিভাবে সহানুভূতি জাগ্রত করে? পড়ছি। জাকাতকে ইসলামের সেতুবন্ধু বলা হয়েছে কেন? এটাও পড়ছি। কেন? কারণ ধনী ও গরিবের মধ্যে আর্থিক সমন্বয় সাধনের জন্য। এই সবই পড়ছি। এই ধনী সম্পদ ভিক্ষুক ও বঞ্চিতদের অধিকার রয়েছে, কথাটি ব্যাখ্যা করো। মানে এখানে ধনীদের সম্পদে এখানে জাকাতের বিষয়টা কি বলা হয়েছে? জাকাত আদায়ের কথাটা কি বলা হয়েছে। মালিক শ্রমিক সম্পর্ক কেমন হওয়া উচিত? মালিক শ্রমিক ভ্রাতৃত্বপূর্ণ, ভাইয়ের মতো, এরকম লিখবেন, ভ্রাতৃত্বপূর্ণ। ওকে। শ্রমিকের গায়ে ঘাম সোয়ানে পড়ে পারিশ্রমিকদের ব্যাখ্যা করো। তাহলে এটা বলতে কি যথাসময়ে পারিশ্রমিক দিয়ে দিতে বলা হয়েছে। ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? কেন ফরজ? কারণ আমরা ইলমের মাধ্যমে জানতে পারি আল্লাহ তাআলার কাছে আমরা কিভাবে আত্মসমর্পণ করব, কিভাবে নামাজ পড়বো, তাই না? কিভাবে জাকাত আদায় করবো। একজন শিক্ষার্থী যে কোনো দোষী বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, এটা লিখবা। ছাত্র সম্পর্ক, আত্মার সম্পর্ক বলছি, এটা কিন্তু বলছি। ওকে, এই সবই পড়া হয়ে গেছে। হাদিসে কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদকে সবচেয়ে বড় জিহাদ বলা হয়েছে না? কুপ্রবৃত্তি আমি কিন্তু এটা আলোচনা করি। কুপ্রবৃত্তি মানে কি? যে আমরা খারাপ কথা বলি, নফস যেটা আসলে, এটা হচ্ছে কি সবচেয়ে বড় জিহাদ বলা হয়েছে। কারণ তুমি তোমার কাছে মানে তুমি চাইলেই খারাপ কাজ করতে পারো, এমন একটা অবস্থা তৈরি হয়েছে আমাদের পৃথিবীতে, চাইলেই যে কোনো কাজ করতে পারো, তাই না? তাহলে নিয়ন্ত্রণটাই হচ্ছে কি সবচেয়ে বড় জিহাদ। এই জন্য
এটা জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয় বুঝিয়ে লেখো। জিহাদ মানে কি? সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। সন্ত্রাস মানে কি? সমাজে কি বিশৃঙ্খলা তৈরি করা। এগুলা লিখবা। শোনো, এরকম যখন জিহাদ লাগবা না, এটা কাকে বলে লিখবা। সন্ত্রাসবাদ যখন লিখবা তখন এটা কি কাকে বলে দিবা। মেইন কথা লিখে কাকে বলে এটা লিখবা। এরপরে চলো আমরা কিছু সিকিউ সলভ করবো। ওকে, আচ্ছা, ঢাকা বোর্ড 2025 আসছে, কি বলছে দেখেন সুন্দর করে আস্তে আস্তে। 10 বছরের শিশু করা নাসিবা তার মায়ের সাথে প্রতিদিন মহান আল্লাহর সন্তুষ্টর জন্য একটি শারীরিক কর্ম সম্পাদন করে। এই খেয়াল করেন, প্রথমে কি নাসিবা আছে না, আগে নাসিবার স্টপ হয়ে যাবো। নাসিবার 10 বছরের শিশুকর নাসিবা তার মায়ের সাথে প্রতিদিন প্রতিদিন, একটু অন্য কালার নিয়ে নেই, অনেকে দেখি একটু সবুজ ব্যবহার করে, টমেটো ব্যবহার করে, দেখি কেমন লাগে। শিশুকন্যা মায়ের সাথে প্রতিদিন আল্লাহ সন্তুষ্টর জন্য একটি শারীরিক কর্ম সম্পাদন করে। শারীরিক, আমি বলছিলাম মনে করে দেখো, সালাদ এবং কি সাওম, এই দুইটা আমাদের কি ইবাদত? শারীরিক ইবাদত। কি ইবাদত? শারীরিক। দেখছেন কোশ্চেন কিভাবে আসে, ধরতে পারলেই কেল্লা ফাতেল। শারীরিক ইবাদত করে, তাহলে নাসিবার পালনকৃত ইবাদতটি ব্যাখ্যা করো। তাহলে নাসিবা কোন ইবাদতটি পালন করছে? আমাদের সালা। শেষ। এরপর দেখেন তার বাবা, এবার বাবার টপিকে চলে আসে। তার বাবা জনাব আনিস তার সম্পদ হিসাব করে বছরান্তে মোট 30 লক্ষ টাকা থেকে 75,000 টাকা দিয়ে একটি দুধের গাবিল কিনে দরিদ্র প্রতিবেশী জনাব ফারুককে দান করেন। ও খুব সুন্দর। ফলে তার সাংসারিক অভাব অনটন দূর হয় এবং সে পরিবারের সকলকে নিয়ে স্বাচ্ছন্দ্যে দিনানিপাত করে, মানে দিন কাটায়। তুমি কি মনে করো যে জনাব আনিসের পালনকৃত ইবাদতটি সামাজিক? ইয়েস ইয়েস, অবশ্যই মনে করি, কারণ এটা কিসের অন্তর্ভুক্ত? আমাদের জাকাতের অন্তর্ভুক্ত। তারপর জাকাতের জিনিসগুলো কি সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন। অবশ্যই প্রত্যেকটা টপিকের সাথে দুইটা বা তিনটা কি আয়াত ব্যাখ্যা করে দিবেন, মানে হচ্ছে কে বলেছেন, কি বলেছেন এবং কি কোথায় বলেছেন। এই এরপর রাজশাহী ময়মনসিংহ বোর্ড 2025, রুবিনা খাতুন। ওকে, রুবিনা খাতুন। ওকে, গ নাম্বার খেয়াল করবেন। রুবিনা খাতুনের আগে ঘটনা পড়বেন। রুবিনা খাতুন একজন স্কুল শিক্ষিকা, খুব ভালো। তার ব্যাংকে 2 লক্ষ টাকা এবং 6 লক্ষ টাকা। এই রুবিনা তো অনেক বড় লোক দেখা যায়। তার ব্যাংকে 2 লক্ষ টাকা এবং 6 লক্ষ টাকার স্বর্ণের অলংকার আছে। বছর শেষে তিনি অসহায় গরিবদের মাঝে 15,000 টাকা বিতরণ করেন। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করেন, আগে আপনার চেক করতে হবে রুমিনা খাতুন ইবাদতটি কি সঠিক হয়েছে। এই কথা কিন্তু দেখেন, রুমিনা খাতুন ইবাদত সঠিক হয়েছে কিনা। তাহলে এটা বুঝতেছি যে যেহেতু সে এখানে কিছু দান করেন, তাহলে এটা কিসের অন্তর্ভুক্ত? জাকাতের। এটা তো বুঝছি আমরা, এটা কিসের অন্তর্ভুক্ত? জাকাতের। এটা পড়লেই বুঝে যায়, জাকাতের, তাই না? এখন সাদাটা নেই না, সাদাটা আসলে ফুটে বেশি। ইবাদত সঠিক হয়েছে, জাকাত আমরা বুঝছি। এখন সঠিক আমরা কিভাবে চেক করব? ম্যাথ করতে হবে। কি করতে হবে? ম্যাথ। আছে কত? 2 লক্ষ, আর এখানে কত? 6 লক্ষ। তা 2 আর 6 যোগ করলে কত হয়? এই 2 আর 6 যোগ করলে কত হয়? 8। 8 লক্ষ টাকা। কত? 8 লক্ষ টাকা। তাহলে হিসাব করবো। তাহলে আমরা জানি 100-তে কয় টাকা? আড়াই টাকা। কয় টাকা? আড়াই টাকা। 100-তে কত টাকা? আমাদের আড়াই টাকা। হ্যাঁ, এটা একটু এটা মুছে দিই। হ্যাঁ, এটা যাক। হ্যাঁ, এটা তো এখন বুঝবা, সমস্যা নাই। 100-তে আড়াই টাকা। তাহলে 2 লক্ষ আর এটা কত? 8 লক্ষ। তাহলে 8 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে নিয়ম কি? 2.5 এখানে হবে ইন্টু একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 8 লক্ষ। আর নিচে কি হবে আমাদের? 100। তাহলে কাটাকাটি করি, এটা এটা কাটা, এটা কাটা, তাহলে কত আসে? 8,000। 8,000 আর এখানে 8 দুগুণে 16, 5 আটা কত? 40, 20,000 টাকা আসে। কত আসবে? 20,000। তাহলে 20,000 টাকা। হ্যাঁ, এটা একটু চেক করো তো তোমরা। 20,000 টাকা। হ্যাঁ, ঠিক আছে। কয় টাকা? 20,000 টাকা। তাহলে সে দিছে কয় টাকা দেখো তো? 15,000 টাকা। তাহলে কি জাকাত আদায় সঠিক হয়েছে? হয়নি। তাহলে দিতে হবে কয় টাকা? 20,000 টাকা। তাহলে এখানে রুবিনা খানকে, এই হ্যাঁ, রুবিনা খাতুন। তো রুবিনা খাতুন এখানে কি কট খেয়ে গেছে, তার দিতে হবে কত? হিসাব করে 20,000 টাকা। তার মানে তার ইবাদতটা কি সঠিকভাবে হয়নি। দেখছেন, খেয়াল রাখতে হবে। সহজ জিনিস কিন্তু, তাই না? একটু পড়লেই হয়। ইসলাম শিখে একটু টাইম দিলেই হয়। আমি তো বলছি আমাকে বেশি টাইম লাগবে না। আপনারা আমাকে 7 দিনে মাত্র 4 ঘন্টা টাইম দিবেন, বই তছনছ হয়ে যাবে। A+ বলে আসবে। ওকে, রাশেদ। অপরদিকে রুবিনার ছেলে রাশেদ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু কষ্টকর ভাবে এমন একটি ফরজ ইবাদত পালনে অবহেলা করে যেটা রমজান মাসের সাথে সম্পৃক্ত। বুঝে গেছে সবাই, রমজান মাসের সম্পৃক্ত মানে রোজা। বিষয় জানতে পেরে তার বাবা বলেন, এই মাসে ইবাদত পালন করা অত্যাবশ্যক। এর মাধ্যমে এই দেখেন পারস্পরিক, দেখছেন এই যে এই লাইনটা, পারস্পরিক সহানুভূতি এবং সমন্বিতা কি হয়? সৃষ্টি হয়। অনেকে এখানে বুঝে যাবে যে রমজান মাসে তাহলে রোজাই বলছে। এছাড়া না বুঝা অনেক সময় এটাও থাকে না, দেওয়া থাকে কি এটা এমন একটা ইবাদত যাদের মধ্যে কি সহানুভূতি এবং কি সমন্বিতা সৃষ্টি হয়। তাহলে সহানুভূতি, আদর, মায়া সৃষ্টি হয় কিসের মাধ্যমে? সাওমে। কারণ আমি ক্ষুধার্ত, আরেকজনও ক্ষুধার্ত, এই তাকে মারো না, সে রোজা রাখছে, তাহলে এক ধরনের কি মায়া সৃষ্টি হয়। তাই কোশ্চেন বিভিন্নভাবে আসতে পারে। তাহলে এই যে রাশেদের অবহেলা করা ইবাদতটি চিহ্নিত করে তার বাপার কি উক্তিটি ব্যাখ্যা করতে, তাহলে আমরা ব্যাখ্যা করতে পারবো। ওকে, পরে চলে যাই। কুমিল্লা বোর্ড 2025। ওকে, ভয় পায় না, রিল্যাক্স। সিফাত গত রাতে সুবহে সাদিকের পূর্বেই, এই যে কাকে বলে এখন বুঝালে সবাই, পূর্বে খানাপিনা শেষ করে আল্লাহর সন্তুষ্ট অর্জন সারাদিন উপোস থাকে। খুব ভালো কথা। মাগরিবের আজান শুনে সে আবার নাস্তা গ্রহণ করলো। ওই
সিফাতের কাজে কোন ইবাদত পালিত হয়েছে? দেখেন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ সন্তুষ্ট লাভের আশায় পানাহার ইন্দু থেকে বিরত থাকে কি বলে? সাওম বলে। তাহলে এখানে সিফাতের কর্মকাণ্ড কি পালিত হয়েছে? আমাদের সাওম। সহজ না? সহজ জিনিস। এরপর তোমরা কি মনে হয় কারখানা ঘটনা রাফি ও কর্মচারী উভয় দেয়? এই যেটা এটা একটু মাথা ঠান্ডা। সিফাতের ভাই রাফি খেয়াল করেন তো কারখানার একজন কর্মচারী নিয়োগ করেন, খুব ভালো কথা। নিয়োগের সময় বেতন নিয়ে কোনো কথা হয়নি। এই একটা খারাপ জিনিস, বেতন নিয়ে কোনো কথা হয়নি। মাস শেষে কর্মচারীকে সে 10,000 টাকা দেওয়া হলে সে 15,000 টাকা দাবি করে। এই নিয়ে কারখানায় চরম অসন্তোষ দেখা দেয়। ওকে, তাহলে এখানে কে দেয়? মনে রাখবেন, কোনো মালিক যদি কোনো শ্রমিককে নেয় তাহলে মালিকের আগে উচিত যে সেই বিষয়ে কি কথা বলা, যে সে তাকে কত টাকা দিবে। তাহলে অবশ্যই এখানে কে দাঁড়িয়ে? আমাদের রাফি দেয়। ঠিক আছে, ইসলামের নবীজিও বলেছেন যে যখন আপনি কোনো শ্রমিককে কাজে নিয়োগ দিবেন আগে জিজ্ঞাসা করে নিতে হবে যে এই বেতন আপনাকে আমরা এই দিব। তাহলে সে কি একটা ফাঁকিবাজি করলো? তার মানে এখানে দায়ী কি হবে? আমাদের রাফি কট খেয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে হবে কথা। আচ্ছা, পরে কুমিল্লা বোর্ড দেখছেন, কুমিল্লা বোর্ডে কি কাহিনীটা করতে। এরপর ফারদিন ও ফারজানা দুই ভাই বোন। ফারদিন দ্বীনি ইলম অর্জনে করার জন্য ঢাকার একটি বিখ্যাত আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে আগ্রহী। সে কুরআন ও হাদিস ফিকহ সহ যাবতীয় জ্ঞান অর্জন করে দেশের মানুষের সেবা করতে চায়। ওকে, আচ্ছা, ফারদিন, তাই না? এখানে গ নাম্বারটা আছে প্রথমে ফারদিন। ফারদিন কোন জ্ঞানের অর্জনে আগ্রহী? মানব জীবনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা। সুন্দর কথা। তাহলে কোন জ্ঞান? দেখেন ফারদিন দ্বীনি ইলম, দিন মানে কি? ইসলাম সম্পর্কিত যে জ্ঞানটা আছে। তাহলে ইসলাম সম্পর্কিত যে জ্ঞান, তাহলে ফারদিন কোন জ্ঞান অর্জনে? ইসলাম সম্পর্কিত, মানে হচ্ছে কি দ্বীনি ইলম। ক্লিয়ার? এখানে খেয়াল করেন আমি একটা টপিক বারবার আনি নাই, আমি মানে যে টপিকগুলো আছে ওই রিলেটেড প্রশ্নগুলো নিয়ে আসছি, যে প্রশ্ন কীরকম হতে পারে এজন্য আর কি। এজন্য প্রত্যেকটা টপিক থেকে যেন দিয়ে দিছি, যেন বুঝতে সহজ হয় কীরকম আসতে পারে। তাহলে দ্বীনি ইলম। ফারদিন ও ফারজানার জ্ঞান অর্জনের বিষয় ভিন্ন হলেও তাদের উদ্দেশ্য এক ও অভিন্ন, সেম। তাহলে কি? আচ্ছা, ফারদিন দ্বীনি ইলম মানে হচ্ছে ইসলাম সম্পর্কিত যে জ্ঞান। তাহলে আর ইয়াটা খেয়াল করে আমরা, ফারজানা চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি, এই দেশের অসহায় দরিদ্র। আচ্ছা, তাহলে খেয়াল করেন ওর যে ফারজানা যে কাজটা করছে এটা হচ্ছে কি দুনিয়াবি, এটা হচ্ছে কি দুনিয়াবি ইলম। তার মানে দেখেন, তাহলে ফারদিন হচ্ছে দ্বীনি ইলম আর ফারজানা হচ্ছে কি দুনিয়াবি ইলম, পার্থিব যেটা। ওকে, তার মানে এখানে অবশ্যই এখানে কি হবে? এক এবং কি অভিন্ন হবে। দুটোটাই আমাদের জীবনে কি গুরুত্বপূর্ণ। দ্বীনি ইলমও যেমন গুরুত্বপূর্ণ এবং কি দুনিয়াবি ইলমও কি আমাদের গুরুত্বপূর্ণ। দুটোটাকে আমাদের অর্জন করতে হবে। ক্লিয়ার? ওকে, পারবো স্যার? পারবো মানে উড়াদুরা। সিলেট বোর্ড 2024, এই খেয়াল করেন, জনাব এক্স বাংলাদেশের একজন শিল্পপতি, খুব ভালো কথা। তিনি বেশ কিছু শিল্প কারখানার মালিক। জনাব এক্স নামাজ রোজার ব্যাপারে খুবই সতর্ক। এই সতর্ক মানে ভুলে গেছে, নট ফর মাইন্ড, এখানে দন্তেশ হবে। অথচ শ্রমিকের প্রাপ্য মজুরি প্রদানে গড়িমসি করেন। এই তো ব্যাপারটি কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের দৃষ্টিগোচর হলে তিনি এক্স এর কাজটি ইসলামের নীতি বিরোধী। অপরদিকে সাজু, আচ্ছা সাজুর ঘটনা আগে আছে না? ওকে, আচ্ছা দেখো, অপরদিকে সাজু নামের অষ্টম শ্রেণী এক শিক্ষার্থী বাসে চড়ে যাওয়ার সময় তার এক শিক্ষককে দাঁড়িয়ে দেখতে দেখে সে তার নিজ সিট ছেড়ে শিক্ষককে বসতে দিল। বাহ! শিক্ষক অত্যন্ত খুশি হয়ে তার এই বিনিয়োগ শিক্ষকের জন্য তাকে মন উজাড় করে দোয়া করলেন। তাহলে এখানে কি টপিকটা কি? সাজুর মধ্যে একজন আদর্শ শিক্ষার্থীর যে বৈশিষ্ট্য ফুটে হচ্ছে তা পাঠ্য বইয়ের আলোকে কি করো? তুলে ধরো। তুলে ধরবা, ওই যে বৈশিষ্ট্যগুলো আছে সুন্দর করে তুলে ধরো। ইমাম সাহেবের বক্তব্যের আলোকে এক্স এর পরিণতি কুরআন ও হাদিসের আলোকে তুলে ধরো। তাহলে এক্স কি করছে দেখেন, শ্রমিক নিয়োগ দিছে, প্রাপ্য মজুরি, ওই যে এরকম করে না, এই কালকে দিন মনে তোমার বেতন, আবার মানে এই 10 দিন পর নিও। তাহলে এখানে যে জিনিসটা সেটা হচ্ছে কি মালিক শ্রমিক সম্পর্ক। হুম, এবং সেটা কি করছে? লঙ্ঘন করছে মালিক শ্রমিক সম্পর্ক। হ্যাঁ, তাহলে ব্যাখ্যা করতে পারবো না? অবশ্যই পারবো। আপনি মেন টপিকটা ধরে তারপর ব্যাখ্যা করবেন সুন্দর করে। চট্টগ্রাম ও সিলেট বোর্ড 2020। এরপরে যে আছে, এরপরে যে ইয়াগুলো আছে সিকিউগুলা, এরপরে সিকিউগুলা ভাই সবগুলা সেম, সালাদ সাউন্ড জাকাত মানে একই। আপনি যখন সলভ করতে যাবেন সব সেম। ওকে, এই জন্য আলাদা করে দিচ্ছি। মিস্টার কাশেম শুক্রবার সকালে কারণ বাজারে যান। তিনি একদল যুবককে জটলা করতে দেখেন। যুবক করে হঠাৎ হাত বোমা নিক্ষেপ করে তাণ্ডব লীলা চালায়। মুহূর্তের মধ্যে লোকজন পালিয়ে গেলে তারা দোকানের মালপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। ওকে, তাহলে বাজারে যুবকদের তাণ্ডব লীলার মাধ্যমে কোন বিষয়টি ফুটে উঠেছে? এই ঘটনা, এই এখানে স্পেস পেরে আছে, ব্যাখ্যা করো। তাহলে এখানে থাকবে যে ব্যাখ্যা করো, টেকনোলজি আর সমস্যা। ঠিক আছে, ব্যাখ্যা করো। তাহলে এখানে কি কি হয়েছে? কারণ সন্ত্রাসবাদ, এখানে বলতে হবে কি সন্ত্রাসবাদ। আমরা পড়ছি না জিহাদ এবং সন্ত্রাসবাদ, তাহলে এখানে কি হয়েছে? সন্ত্রাসবাদ হয়েছে, সন্ত্রাসবাদ। ওকে, বুঝা দেবো আমরা। জমিলার আচরণ কিসের পরিবর্তন? ওকে, জমিলার ম্যাডামের কাছে আমরা চলে যাই। জনাব কাশেমের স্ত্রী জমিলা একজন নামাজি মহিলা। তিনি নামাজ রোজা পর্দা করেন, কিন্তু তার বাড়িতে থাকা কাজের মেয়ে সালামকে ঠিকমতো খেতে দেন না। পাশাপাশি মাসিক বেতনও ঠিকমতো পরিশোধ করে না। ফলে উভয়ের মধ্যে কি হয়? দূরত্ব তৈরি হয়। তাহলে এই যে আচরণ কিসের? মালিক শ্রমিক সম্পর্কে ব্যাখ্যা করে দিবেন সুন্দর করে, মালিক শ্রমিক সম্পর্ক। এবং ওই ব্যাখ্যাগুলো দিবেন যে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার কি পারিশ্রমিক দিয়ে দিবে, এগুলা ব্যাখ্যা করতে হবে সুন্দর করে। ওকে, এই ক্লাস শেষ হয়ে গেল। হ্যাঁ, এই তাড়াতাড়ি
একটা জিনিস আছে কিন্তু, ওই যে এক অধ্যায়ে যে সমস্যা ছিল না এমসিকিউগুলো, ওগুলো এখন সলভ করবো। ওয়েট ওয়েট, আমি আগে তুলে রাখছি তোমাদের জন্যে। আমি আগেই তুলে রাখছি। এখানে কি হয়েছে যে কিছু কিছু কোশ্চেন ওই যে মানে উত্তর সেট করতে একটু সমস্যা হয়েছে, বুঝছো? উত্তরগুলা ওইখানে সেট করতে সমস্যা হয়েছে। এছাড়া তোমরা যে উত্তর দিছো ঠিক আছে। প্রথমে আসি, এই যে জনাব তালহার জমিতে এবার প্রচুর ফসল হয়েছে, তিনি খুশি হয়ে বলেন জমি আমাকে অনেক ফসল দিয়েছে। এটা কত নাম্বার? 4 নাম্বার ছিল, 4 নাম্বার এমসিকিউটা ছিল। ওকে, তো এরূপ বক্তব্যে কি প্রতিফলিত হয়েছে? জমি আমাকে অনেক ফসল দিয়েছে। এই যে দেখেন, খেয়াল করে সলভ করে দিই। হ্যাঁ, খালি আসে না কেন? জমি আমাকে অনেক ফসল, হাতের লেখার অবস্থা খুবই ভয়ানক, ফসল দিয়েছে। এখানে দেখেন, এখানে ব্যাপার আছে, বুঝছেন? এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে আপনি অনেক বই দেখলে দেখবেন কুফর অ্যান্সার দেওয়া, কুফর। আবার কিছু কিছু জায়গায় শির্ক অ্যান্সার দেওয়া, শির্ক। অ্যান্সারটা হবে কি? কুফর অ্যান্সার হবে, কুফর। ওকে, কুফর কেন আমি বলি আপনাকে শির্ক মনে হবে? এই যে এই উক্তিটা বলতে বোঝায়, এই উক্তিটার অর্থ প্রতিফলিত যেটা হয় সেটা হচ্ছে সে জমিকে প্রাধান্য দিয়েছে বেশি। আমি বলছি কিন্তু আমরা যত চেষ্টা করি আল্লাহকে আমাদের দেয়, তাই না? তাহলে এই কথা দ্বারা জমি আমাকে দেয়, এই কথা দ্বারা আল্লাহকে কি সরাসরি অস্বীকার করা হচ্ছে। ওকে, 1 নাম্বার পয়েন্টে ছিল যে আল্লাহকে যদি কেউ সরাসরি অস্বীকার করে তাহলে সে কি হয়ে যাবে? কাফের, এবং সে কি হবে? কুফরে লিপ্ত হবে। তাহলে এটা নিয়ে ভয়ের কিছু নেই, অ্যান্সার হবে কি আমাদের? কুফর। সহজ জিনিস। আর শিরক কেন হবে না? মনে হবে যে হবে, কিন্তু আসলে শিরক ওইভাবে হয় না। ওকে, শিরক হচ্ছে যদি জমিকে সে মালিক মনে করে, সত্তা মনে করে, আল্লাহ মনে করে, তাহলে সেটা কি হবে? শিরক। কিন্তু এই কথার আমার কাছে বেশি প্রায়োরিটি পায় যে এখানে আল্লাহ তাআলাকে কি সরাসরি অস্বীকার করা হয়েছে, আর আল্লাহ তাআলাকে যে অস্বীকার করা হবে সে কি হয়ে যাবে? কাফের। অ্যান্সার হবে কি আমাদের? কুফর। পারবো? ওকে, এরপরটা দেখে 19 নাম্বার। আখিরাতের জীবনের প্রথম স্তর কি ছিল? মৃত্যু। আচ্ছা, এখানে অ্যান্সার মৃত্যু দেওয়ার পরও ইনকারেক্ট আছে অ্যান্সার, তাই না? এটা হচ্ছে কি সমস্যা হয়েছে? যে টেকনোলজি। ঠিক আছে, এটা কিন্তু এটা আমার কিছু নয়, এটা ওই যে অ্যান্সারে টেকনোলজিতে সমস্যা হয়েছে। তাহলে অ্যান্সার হবে কি? মৃত্যু। ঠিক আছে, ওকে। এরপরে 12 নাম্বারটা ছিল মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হবে। কারণ কারণ এখানে ইমানদার অভিনয় করা, হ্যাঁ এটাও ঠিক আছে। মুসলমানদের গোপনে ক্ষতি করা, হ্যাঁ এটাও ঠিক আছে। আখিরাতের চেয়ে দুনিয়াকে প্রাধান্য দেওয়া, হ্যাঁ এটাও ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে কি? 1 2 3। তো অনেকে অ্যান্সার দিছে ইনকারেক্ট আছে, তাহলে সমস্যা কোনটার জন্য? এই যে এটার জন্য। ওকে, ওই সেট করতে একটু সমস্যা হয়েছে, কিন্তু তোমাদের অ্যান্সার ঠিক আছে, 1 2 3 হবে। এরপরে খাতামুল শব্দের অন্যতম অর্থ কি? এটা কিন্তু পড়াইছি, অনেকে এটা নিয়েও কোশ্চেন বলছো। এই খাতামুল শব্দের অন্যতম অর্থ বলছো, অন্যতম অর্থ কি? সিলমোহর। আর যদি বলতো যে শুধু খাতামুল শব্দের অর্থ কি, তাহলে অর্থ কি? শেষ, বাকি, সমাপ্তি। অন্যতম অর্থ হচ্ছে এটা। আরেকটা দেবো শেষ, কুফরি কাজ বর্জনীয়, কারণ এর মাধ্যমে মানুষের মধ্যে জন্ম দেয় কি? অবাধ্যতা, অকৃতজ্ঞতা, অনৈতিকতার পোষায় হতাশা। অ্যান্সার হবে 1 2 3। অ্যান্সার হবে কি? 1 2 3। অনেকে 1 2 দেখেছো না, যে 6টা পয়েন্ট ছিল কুফরে, 1 2 3 হবে। অ্যান্সার কি হবে? 1 2 3। এই ছিল তোমাদের সমস্যা। ওকে, তো সমস্যা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই, আমি যেহেতু আছি ইনশাল্লাহ কি সমাধান করে দিব, টেনশন নেই। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, এবং এগুলা কি করবে? একটু কষ্ট করে নোট করে নেবেন। নোট করলে পরীক্ষার আগে সুন্দর করে দেখে যাবেন, নিজের নোট দেখতে একটা কি লাগে? শান্তি লাগে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।